এই ওয়াজ আপনি ৮০,০০০ টাকাতেও কিনতে পারবেন না মিয়া। ৬০,০০০ টাকার বক্তার ওয়াজ করে না। কথা ঠিক কিনা জোরে বলেন। আমি তো কথা বলি জাতির ইসলাহের জন্য, রিস্ক নিয়ে কথা বলি। আমি জানি ওয়াজের পরে প্রতিক্রিয়া কি হতে পারে, তবুও বলি। কেন? কারণ নবীরা আল্লাহর কথা বলেই তো মার খাইছিল। কথা কন না কা? আরে নবীরা আল্লাহর কথা বলেই তো কারাগারে বরণ করেছিল। আমার নবী ৩.৫ বছর কারাগারে ছিল না ভাই? ইউসুফ নবী ৭ বছর কারাগারে ছিল না? নবীরা কারাগারে ছিল। ইব্রাহিম নবী ৪০ দিন কারাগারে বন্দী ছিল না? নবীরা যেমন আল্লাহর কথা বলার কারণে কারাগারে বন্দী ছিল, বর্তমান জামানাতে কোরআনের হক কথা বলার কারণে কোরআনের পাখিও এদেশে কারাগারে বরণ করেছে। ঠিক কিনা বলেন? ওরা কারাগারে বরণ করে ক্ষান্ত করে নাই। ওরা ওকে তিলে তিলে শেষ করে চিকিৎসার নামে হত্যা পর্যন্ত করেছে। তবুও কোরআনের পাখিটা আল্লামা দেলোয়ার হোসেন সাঈদ রহমাতুল্লাহি আলাইহি আল্লাহর কথা বলেছে, জালিমের সাথে আপোষ করে নাই। ঠিক কিনা বলেন ভাই? আমার আল্লাহ পাক বলেন, সমুদয় মানে সব ক্ষমতার মালিক কে? কে? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। আল্লাহু আকবার বলেন। বরকতময় আল্লাহ, তিনি তামাম জগতের মালিক। যিনি কে? তিনি ভাইজান বলেন। সুতরাং আজ থেকে আকীদা পরিষ্কার করবেন, ক্ষমতার মালিক জনগণ নয়। এক বাক্যে বলেন, ক্ষমতার মালিক কে? মনে থাকবে? মনে থাকবে? তাহলে ওয়াদা, তাহলে আমার কাছে ওয়াদা করেন, যদি কোন দলের নেতারা কর্মীরা বলে ক্ষমতার উৎস জনগণ, ক্ষমতার মালিক জনগণ, তাহলে তারা আল্লাহর সাথে কুফরি করছে। ওই দল আপনি যদি থেকে থাকেন বের হতে হবে, নতুন করে ঢোকা যাবে না। কারণ ক্ষমতার মালিক জনগণ, এই কথা যদি কেউ বিশ্বাস করে তার ঈমান থাকবে না। আজ থেকে পাক্কা ওয়াদা করলাম, ক্ষমতার মালিক আল্লাহ। এই কথা যারা বিশ্বাস করে না, আমি মুসলমান তাদের সাথে নাই। ডান হাত তুলে দেখান। আল্লাহ, হাতগুলি তুমি সত্যের পক্ষে কবুল করো। কিছু লোক ভয়ে ভয়ে আমিন কই না, যদি কবুল হয়ে যায়। আর যারা এখন আমিন, হাত নামান। আর বেশি লম্বা করা যাবে না। এই পর্যন্ত রাখলাম। দুটি আয়াত আর বলবো, এদিকে তাকান। একবার বলেন তো ভাই, সব ক্ষমতার মালিক কে? ওই আল্লাহ বলেছেন, জমিন আমার, আসমান আমার। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। আসমানও যার, জমিনও যার, ক্ষমতার মালিকও যে। সূরা ইউসুফ 40 নম্বর আয়াত আল্লাহ বলেন, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। জমিন আমার, আসমান আমার, ওরে আইনও চলতে হবে আমি আল্লাহ। কার চলতে হবে? আল্লাহর আইন আল্লাহ নিজে এসে চালাবে না। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহর প্রতিনিধি হচ্ছে আমরা। আমাদের দায়িত্ব আল্লাহর আইন জমিনে বাস্তবায়ন করা। ঠিক কিনা জোরে বলেন ভাই? এইবার আসেন, আপনারা গণেন, আমি ওয়াজ করি, এরপরে চলে যাব মূল কথায়। এই আল্লাহর আইন জমিনে চলা লাগবে কি লাগবে না? কারা চালাবে? মুসলিম তো সবাই। আল্লাহ কোরআনে বলেন, ক্বালা জাআলনি আলা খাযাইনিল আরদি ইন্নী হাফিজুল আলীম। আল্লাহর আইন সৎ লোকের শাসন। আইন কার? আর শাসন হবে সৎ লোকের। একটি ঘটনা বলেই আমরা শেষের দিকে যাব। এই আয়াত ইউসুফ নবী সম্পর্কে বলা হচ্ছে। উনি কারাগার থেকে বের হওয়ার পরে উনার গুণ, উনার বৈশিষ্ট্য, উনার আদর্শ দেখে উনি নিজেই বলেছিল, এই রাষ্ট্রের বাইতুল মালের দায়িত্ব আমার হাতে দেওয়া হোক। আমি ইউসুফের চাইতে সৎ লোক এই রাষ্ট্রে আর কেউ নাই। সুবহানাল্লাহ পড়েন। রাষ্ট্র চালাবে কারা? চোর, ডাকাত, চাঁদাবাজ। আরে যারা চাঁদাবাজি করে ওরা কি করে দেশ চালাবে? চাঁদাবাজ
হামাস কখনো রাষ্ট্র ক্ষমতায় যেতে পারে না। প্রয়োজন হলে আরেকটা যুদ্ধ হবে, তবুও কোনো ভোট চোরার সাদাবাজির বাচ্চাদেরকে বাংলার ক্ষমতায় বসতে দেওয়া হবে না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإنه لتنزيل رب العالمين نزل به الروح الأمين على قلبك لتكون من المنذرين بلسان عربي مبين صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم আল্লাহ পাকের কোরআন, মূলত কোরআনের যে বাক্য কথাগুলি খেয়াল করেন, এগুলি মানুষের কোনো কথা না। একটু মুখটা খুলে গেলে সকলে একবার বলেন তো, কোরআনের কথা কার জবানের কথা? এই তো আওয়াজ উঠতেছে মাশাআল্লাহ, কার জবানের কথা? আর আল্লাহর এই জবানের কথা দিয়ে সব নবীরাই কথা বলেছেন। নবীরা মন গড়া আওয়াজ কোনোদিনও জাতির মাঝে করেন নাই। আল্লাহ তাআলা বলেন, ওয়ালুদান আতাইনাহু হুকমান ওয়া ইলমা। আল্লাহ বলেন, আমি লূতকে আমার পক্ষ থেকে জ্ঞান এবং ইলম দান করেছিলাম। লূত একজন নবীর নাম, বলেন কার নাম? ও চাচা আমার দিকে তাকায়া শুনবেন, আল্লাহ তাআলা বলেন লূত একজন নবী ছিল। লূতকে আমি হিকমত এবং ইলম জ্ঞান দান করেছিলাম। শুধু লূত নয়, ফাআওহা ইলাইহিম রাব্বুহুম, আল্লাহ বলে এমন কোন নবী নাই যে নবীদেরকে আমি আল্লাহ পাক জ্ঞান দান করি নাই। সব নবীরা কথা বলেছেন আমি আল্লাহ পাকের জ্ঞান দ্বারা। সুবহানাল্লাহ পড়েন। পয়েন্টগুলি ভালো করে মিলাবেন। নবীরা যখনই আল্লাহর কোরআন দিয়ে, আল্লাহর জ্ঞান দিয়ে জাতির মাঝে বয়ান দিয়েছিল, দাওয়াত দিয়েছিল, তখন এই জাতির কিছু লোকেরা নবীদের শত্রু হয়ে গিয়েছিল। নবীদের কি হয়েছিল? এই যে ধীরে ধীরে কিন্তু শক্ত কথা আসবে, জবাব দিতে হবে। হ্যাঁ, নবীদের শত্রু হয়েছিল নবীদের জাতির লোকেরা। এখন বলেন ভাইয়ারা, নবীদের শত্রু যেমন তারা জাতির লোকেরা হয়েছিল, এই যে আমরা আলেম উলামারা, এই আমাদের জাতির লোকেরাও আমাদের শত্রু আছে না নাই? এখনই বস্তার মুখ খোলা যাবে না,
কারণ ডাক্তার যখন অপারেশন করে আগে জায়গাটা ভালো করে ডলে নেয়, ঘষে নেয়, যাকে বলো অবাস করা। কি করা? অবাস করা, ঠিক আছে না ভাষা? যাতে করে ইনজেকশন সুই যখন ঢুকাবে রোগী যেন চিৎকার লাভ দিয়া দৌড় না মারে, ঠিক কিনা? কোরআনের কিছু হক কথা শুনলে কিছু মানুষ দৌড় মেরে পালিয়ে চলে যায়। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ কুযিবাত রাসূলুম মিন ক্বাবলিকা ফাসাবরু আলা মা কুযিবু ওয়া উযু হাত্তা আতাহুম নাসরুনা। আল্লাহু আকবার পড়েন। এলাকার লোক বুঝুক যে কিছু জিন্দা পুরুষ বসে আছে এখানে, তাই না? একসাথে কোন আল্লাহু আকবার। হ্যাঁ ইয়াংরা, মুরব্বীদের আওয়াজ কি দেখছো? তোমরা বলেন আল্লাহু আকবার। আল্লাহর কোরআন বলে, শোনো নবী মুহাম্মদ, তোমার আগে তোমার পূর্বে এমন কোন নবী রাসূল ছিল না যাদেরকে তারা জাতির লোকেরা গালাগালি করে নাই। তোমার আগে সব রাসূলদেরকে গালিগালাজ করা হতো। কেন গালি দেওয়া হতো? কারণটা কি ছিল? আপনারা বলেন তো, নবীদের কি কোনো পাপ ছিল? খুব ভালো করে বোঝেন ভাই, কোন নবীর জীবনে পাপ ছিল না, তবুও নবীদের গালি দেওয়া হতো। অপরাধ একটা, নবীরা বলতো, ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু। নবীরা বলতো, জাতির লোকেরা, ও দেশের জনপদের লোকেরা, তোমরা গাছের পূজা ছেড়ে দাও, তোমরা চন্দ্রের পূজা ছেড়ে দাও, দেবদেবীর পূজা ছেড়ে দাও, লাত মানত মূর্তির পূজা ছেড়ে দাও, মানুষের তৈরি করা আইন মতবাদকে তোমরা লাথি মারো, কবর দাও। মিন ইলাহিন গায়রু, ইবাদত করো ওই আল্লাহর যিনি ছাড়া সত্য কোনো আল্লাহ নাই, যিনি ছাড়া সত্য কোনো। এই দাওয়াতটা দেওয়ার কারণে নবীদের উপরে চড়াও হতো কিছু লোকেরা। আল্লাহ পাক বলেন, শুধু লূত নয়, ওয়ালাম্মা বালাগা আশুদ্দাহু আতাইনাহু হুকমান ওয়া ইলমা। আল্লাহ পাক বলে, ইউসুফ একজন নবী ছিল। বলেন কি নাম? নাম শুনছেন? ইউসুফ নবীর নাম শুনছেন আপনারা? এই জায়গাকার মুরব্বীরা ইউসুফ জুলাইখার প্রেমের কাহিনী শুনছেন না? আপনারা শুনছেন না ভাই? ইয়াং ভাইরা, ইউসুফ জুলাইখা এই দুটি নামে যারা বলে ইউসুফ জুলাইখার সঙ্গে প্রেম করেছিল, আল্লাহর কসম সে মিথ্যুক, সে মিথ্যাবাদী। সে কি বলেন? ইউসুফ নবী জুলেখার সঙ্গে একটা সেকেন্ডের জন্য কোনোদিনও অবৈধ প্রেম করে নাই, ঠিক কিনা? বরংস জুলেখার কুপ্রস্তাবে রাজি না হওয়ার কারণেই তো কারাগারে যাইতে হলো, ঠিক কিনা বলেন? ইউসুফ জুলেখার প্রেমের কাহিনী এই দেশে আনলো কারা? মোল্লারা। এই ঘুমাই গেছে রে, কথা কয় না। হানা কইতে হবে তো, এই মোল্লারা আনছে। কারা আনছে? ওদের ব্যাপারে বেশি কথা বলবো না, শুধু একটু বলে যাই, ইউসুফ নবীর নামে, জুলাইখার নামে প্রেমের মিথ্যা গল্প বানাইছে এই দেশের বাউল সম্প্রদায়। বলেন কারা? ফকিরেরা, এই বাউলের, এই ফকিরেরা, লালনের গোষ্ঠীরা। মিথ্যা কথা একজন নবীর নামে রচনা করা হয়েছে। ইউসুফ নবী কোনদিনও প্রেম করে নাই, বরংস প্রেম তো দূরের কথা, ইউসুফ নবী জীবনে কোনোদিন একটা পাপের কাজও তিনি করে নাই। আল্লাহু আকবার বলেন না মিয়া? ওরা শুধু নবীদের নামে নয়, এই বাউলেরা মুহাম্মাদুর রাসূলুল্লাহরেও ছাড়ে নাই। খেয়াল করেন, ওরা বেলালকেও ছাড়ে নাই, ওরা আল্লাহর ওলিদেরকেও ছাড়ে নাই। ওরা অলিদের নামে মিথ্যা কথা বলেছে, নবীর নামে বলেছে, হযরতে বেলালের নামে বলেছে। নাউজুবিল্লাহ পড়েন। কয় না করে গন্ডগোল
খোল তোর কিতাব খোল। এই শিল্পীরা বাউলরা আমাদেরকে বলে, কয় না করে গন্ডগোল, ওই মোল্লা তোর কিতাব খোল। খুললাম কিতাব, না করে গন্ডগোল, খোল তোর কিতাব খোল। এই গান গাইছে নবী ইয়াসিন ইয়াসিন, নাউজুবিল্লাহ বলেন। গান গাইছিল খাজাই যেই দিন আকাশটা কাঁপছিল কেন, জমিনটা নাচছিল কেন, বড় পীর গামছিল কেন, সেই দিন গান গাইছিল খাজাই যেই দিন। এরকম একটা গান শুনছেন না আপনারা? মুরব্বীরা শুনছেন না গান? মিথ্যা গান। খাজা মাইনুদ্দিন কোনোদিনও গান গাই নাই, আমার নবীও গান গাই নাই, হযরত বেলালও গান গাই নাই। সুতরাং এরা গানের নামে, নবীদের নামে মিথ্যা কথা প্রচার করে, ঠিক কিনা? এদের ব্যাপারে এখনই বিস্তারিত বলবো না, সামনে অনেক কথা আছে এদের ব্যাপারে। আল্লাহ তাআলা বলেন ইউসুফ একজন নবী, বলেন ইউসুফ একজন কি? এদিকে তাকান, ইউসুফ একজন কি বলেন? আল্লাহ বলেন ইউসুফ নবী যখন যৌবনে পদার্পণ করল, ভালো মন্দ বোঝার জন্য আমি আল্লাহ রব্বুল আলামিন আমার পক্ষ থেকে আমি ইউসুফেরও এলেম দান করেছি। আলহামদুলিল্লাহ বলেন। তাহলে লুতরেও দিয়েছেন এলেম আল্লাহ, ইউসুফেরও দিয়েছেন এলেম কে? আল্লাহ পাক। ভালো করে কথাগুলা এক করে মিলাবেন। মুসা নবীর নাম শুনছেন আপনারা? যারা শুনছেন তারা কথা বলতে হবে। শুনছেন নাম? মুসা আলাইহিস সালাম, যাকে বলা হতো মুসা কালিমুল্লাহ। তুর পাহাড়ের পাড়ে বৈশা মুসা নবী আল্লাহর সঙ্গে কথা বলতেন, ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন ওয়ালাম্মা বালাগা আশুদ্দাহু ওয়াস্তাওয়া আতাইনাহু হুকমান ওয়া ইলমা। আল্লাহ কয় মুসা যখন যৌবনে গেল, পরিপক্ক হয়ে গেল, আমি আল্লাহ দয়াময় মুসারও আমার পক্ষ থেকে এলেম দান করেছি। আল্লাহু আকবার বলেন। এভাবে সব নবীর নাম নিতে গেলে সময় অনেক চলে যাবে। সর্বশেষ মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়েন সাল্লাল্লাহু। নবীরও জ্ঞান দিছে কে বাবাজি বলেন তো? একটা আয়াত পড়ার পরে সবটা কথা আসবে, আশা করি কেউ দৌড় মারবেন না, ইনশা। আরে ভাই, এখন যদি ওয়াজ শুনে দৌড় মারেন, এখানে দৌড় মারা যাবে, কিন্তু কিয়ামতের মাঠে দৌড় মেরে পালাবেন কোন জায়গায়? সেখানে কি পালানোর জায়গা থাকবে? এখন নাই, কতজন দৌড় মেরে ভারতে গেছে, কেউ থাইল্যান্ডে গেছে, কেউ আমেরিকায় গেছে, কেউ বা আবার বিভিন্ন দলের নেতাদের ঘরে যে পালাইছে। দুনিয়াতে পালানো যায়, কিন্তু আখিরাতের ময়দান থেকে কোন নাফরমানের বেঈমানেরা, কোন আবু জাহেলের প্রেতাত্মারা, কোন ফেরাউনের লোকেরা হাসরের ময়দান থেকে পালানোর রাস্তা খুঁজে পাবে না, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা বলেন সর্বশেষ মুহাম্মদুর রাসূলুল্লাহ। আরেকবার পড়েন সাল্লাল্লাহু। নবীর নাম শুনলে দুরূদ পড়া ওয়াজিব। দুরূদ পড়া কি এক ভাইরা? ভাই যুবকের আপনারা কথা বলবেন, ওয়াজ আপনাদের সাথে আমার। আল্লাহ তাআলা বলেন ওয়ালা ইনিত্তাবা'তা আহওয়াআহুম বা'দাল্লাযী জাআকা মিনাল ইলমি মা লাকা মিনাল্লাহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসীর। এই যে ওয়াজ শুরু হইল এখন, খেয়াল করেন। শোনো নবী, আমি আল্লাহর কাছ থেকে যেই জ্ঞান তোমার কাছে এসেছে, ও নবী ওই জ্ঞানের অনুসরণ করবা, নফসের অনুসরণ করবা না। তোমার ডানে বামে যারা তোমার বংশের লোক যারা, তাদের কথা চলবা না, আমার জ্ঞান দিয়া চলবা। নবী মনে রেখো, যদি আমার জ্ঞানের বাইরে তুমি জীবন চালাও, তাহলে আমার হাত থেকে রক্ষা করবে এমন রক্ষাকারী তোমার জন্য পৃথিবীতে কেউ নাই। আল্লাহু আকবার বলেন। ওয়াজ বোঝেন ভালো করে? হ্যাঁ, আমার পক্ষ থেকে যে জ্ঞান আসছে, এখন প্রশ্ন করে উত্তর দেবেন সবাই।
আল্লাহর পক্ষ থেকে যে জ্ঞান আসছে সেই জ্ঞান যে কিতাবে আছে, কিতাবের নাম কি ভাই? এই চাচা কথা কইলে না সমস্যা কি? কথা কওয়া লাগবে তো। যেই জ্ঞান কিতাবে আসছে ওই কিতাবের নাম কি? জোরে বলেন, মুখ খোলেন। আল আলিফুন হারফুন, লামুন হারফুন, ওয়া মিমুন হারফুন। আল্লাহ রাসূল বলেন আরবি হরফ যদি কেউ উচ্চারণ করে, আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ। আল্লাহর রাসূল বলেন আলিফ লাম মিম যদি কেউ উচ্চারণ করে, অর্থ জানুক আর না জানুক, আল্লাহ রাব্বুল আলামিন আমল নামায় কমপক্ষে 30টা নেকি আমার আল্লাহ দিয়া দেয়। একটু কি সুবহানাল্লাহ বের হয় না ভাই? আল কোরআন বেশ কয়েকটি হরফ আছে এখানে। বলেন, আবার প্রশ্ন করে উত্তর দেবেন। আল্লাহর জ্ঞান যে কিতাবে সংরক্ষিত আছে, বলেন ভাইরা কিতাবের নামটা কি? কারণ এটা হলো একটা ক্লাস, কোরআনের একটা দর্স। এখানে আপনারা যোগ্য, আমি অযোগ্য, ঠিক আছে, কিন্তু এই মুহূর্তে আমি তো শিক্ষকের ভূমিকায়, আপনারা ছাত্রের ভূমিকায়। তো মাঝে মাঝে প্রশ্ন করলে জবাব দিতে হবে, না হলে আমি তো গতানুগতিক কোনো কিচ্ছা বলবো না যে কোন পীর সাহেব ফু দিয়ে গিলাসের পাশা খুলে ফেলাইছে, পানিতে আগুন ধরাই দিছে। এই ছাতা মাতা বলার সময় এখন আর বাংলাদেশে নাই। এখন আল্লাহর কোরআন দিয়ে দিয়ে জাতির মাঝে কথা বলতে হবে। কারণ বাংলার মুসলমান যতদিন পর্যন্ত আপনি যে দলই করেন না কেন, আওয়ামী লীগ করেন, আর ওই বিএমপি করেন, আর ওই জাতীয় পার্টি করেন, আর যে দলই করেন না কেন, আপনি যতদিন আল্লাহর কোরআনের কর্মী হতে না পারবেন, আপনার কবল অতদিন শান্তি আল্লাহ দেবে না। শান্তি জুটাইতে পারবেন না চাপাবাজি করে আর জাতির ধোঁকা দিয়ে। শান্তি আনা যায় না। শান্তির মালিক আমেরিকান আল্লাহ। আরে মুখ খোলেন, শান্তির মালিক ভারত না আল্লাহ? তাহলে শান্তির মালিক যদি আল্লাহ হয়, তাহলে যতক্ষণ আল্লাহর কোরআন না বুঝবেন, কোরআন না মানবেন, কোন দলের নেতারা 54 বছর শান্তি দিতে পারে নাই, আর 100 বছরে শান্তি দিতে পারবে না। এজন্য ওয়াজ বুঝতে হবে। আল্লাহ তাআলা বলেন, এদিকে তাকান, আল্লাহ পাক বলেন বান্দারে, ও নবী আমি তোমারে জ্ঞান দিয়েছি, আমার জ্ঞান দিয়ে চলো, জীবন চালাও। সর্বশেষ প্রশ্ন আমার এ ব্যাপারে, উত্তরটা সুন্দর করে দেবেন। আল্লাহর জ্ঞান যে কিতাবের মধ্যে আছে, বলেন তো কিতাবের নামখানা কি? আল কোরআন। কোরআন কেন বলা হয়? পৃথিবীতে আমাদের কোরআনের চাইতে এত বেশি পড়া হয়েছে আর কোনো কিতাবই নাই। আলহামদুলিল্লাহ বলেন। সব চাইতে বেশি পড়া হয় আমাদের কোরআন। আলহামদুলিল্লাহ কন্যা ভাই। এই কোরআন শুধু তেলাওয়াতের জন্যই নয়, আল্লাহ পাক বলেন তেলাওয়াত অবশ্যই করবা। মান জাআ বিল হাসানা, তেলাওয়াত একটা ভালো কাজ। কেউ যদি একটা ভালো কাজ করে, আল্লাহ রাব্বুল আলামিন 1 গুণ রে বাড়াইয়া 700 গুণ পর্যন্ত আমার আল্লাহ নিয়ে নেই। এবার আল্লাহ পাক কোরআন কেন দিলেন, কি জন্য দিলেন, মূল কাজটা কি কোরআন দেওয়ার? খুব লম্বা সময় নেব না, কয়েকটা গুরুত্বপূর্ণ আয়াত ভালো করে কান খাড়া করে শোনেন। আল্লাহ পাক বলেন কোরআন কেন দিলাম? হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। না আল্লাহু আকবার কইেন না, যদি আবার হাসিনা পা ধরে থানায় ভরে দেয়, জোরে কোন আল্লাহু আকবার। 16 বছর ওয়াজ মাহফিলে আমরা আল্লাহর নামটা ঠিক মতো নিতে পারি না, নেতাদের ডিস্টার্বের কারণে, ঠিক না বলে না? আল্লাহর নাম নিলেই কাই পাকিস্তানি স্লোগান দাও, পাকিস্তানি স্লোগান দাও। কারে ভাই? নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। এটা যদি হয় পাকিস্তানের স্লোগান, তাহলে জয় বাংলা তো ভারতের স্লোগান, তাই না? হিসাবে তাই হয় না? নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, এটা কার নামের স্লোগান?
জোরে জোরে স্লোগান দেবেন, কোনো ভয়ের কারণ নাই। বাবাজিরা, ভাইয়েরা, ভালো করে বোঝেন। আল্লাহ পাক বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক। আমি আমার রাসূলকে সত্য সহকারে সত্য দিন দিয়া দুনিয়াতে প্রেরণ করেছি। কেন পাঠাইলাম? ওয়া দীনিল হক, আমার নবী যাতে করে সমস্ত ধর্মের উপরে, সমস্ত মতবাদের উপরে আমার ইসলামকে বিজয় করতে পারে, সেই জন্য আমি নবী পাঠাইলাম। সুবহানাল্লাহ পড়েন। ভালো করে বোঝেন, যেদিকে সেদিকে দৌড় মাইরেন না। 200 টাকার নোট পাইলে 4টার পিছনে শোডাউন দিয়েন না। 5 প্যাকেট বিড়ির লোভে 4টার পিছনে যায়েন না। কার পিছনে গেলেন? কেন গেলেন? গিয়ে কি স্লোগান দিলেন? এর প্রত্যেকটার সেকেন্ডের হিসাব আল্লাহর কাছে কিয়ামতে দিওয়াই লাগবে। তাই কান খাড়া করে শুনতে হবে। হ্যাঁ, রাগ হলেও কিছু করার নয়, আল্লাহর কথা। আমার রব বলেন, আমি আমার নবীরে দুনিয়ায় পাঠাইছি সব মতবাদের উপর ইসলামকে বিজয় করার জন্য। বলেন, কোন ধর্ম বিজয় হবে? এই ভাই, মুখ খোলেন, কোন ধর্ম? ইসলাম ধর্ম বিজয় হবে। আল্লাহ পাক বলেন, ইসলামকে প্রতিষ্ঠিত করবা তোমরা, ইসলামকে জমিনে প্রতিষ্ঠিত করবা। এই দায়িত্ব খালি মোল্লাদের নয়, ইসলাম আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করা প্রত্যেকটা মুসলমানের ইমানের দায়িত্ব, ঠিক কিনা? আপনাদেরও দায়িত্ব কিনা? যারা কথা কয় না তারা যে কোন দলের সাদা তা বুঝিও না। মুসলিম হিসেবে আমাদের সবার দায়িত্ব কিনা ভাইজান? এবার আসেন আল্লাহর কোরআন সূরা সূরা 13 নম্বর আয়াত। এই যে আল্লাহ কি বলে আর আমরা কোন দিক যাই, মিলান। আল্লাহ তাআলা বলেন, শারা'a লাকুম মিনাদ-দীনি মা ওয়াসসা বিহি নূহান ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা ওয়া মা ওয়াসাইনা বিহি ইব্রাহিমা ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমুদ্দীন। জোরে জোরে কোন আল্লাহু আকবার। এখন আল্লাহ তাআলা বলেন, তিনি তোমাদের জন্য দিন নির্ধারণ করেছেন, শরিয়াত আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ওই দিন যার নির্দেশ দিয়েছিলেন নূহকে, এবং যে ব্যাপারে আমি তোমাকে ওহী করেছিলাম, শুনে রাখো। আর যার নির্দেশ দিয়েছিলাম ইব্রাহিমকে, মুসাকে, ঈসাকে, তোমরা সকলেই দিন প্রতিষ্ঠা করো। কি প্রতিষ্ঠা করতে হবে বলেন? ইব্রাহিমকে, মুসাকে, এই যে দিকে তাকান, ওদিক ওদিক কিছু নাই, আমার দিকে তাকান, কোরআন শোনাচ্ছি না ভাই। ইব্রাহিমকে, মুসাকে, ঈসাকে, নূহকে, মুহাম্মাদুর রাসূলুল্লাহকে, এই 5 জন নবীকে আল্লাহ পাক স্পেশাল ভাবে বলেন, আমি তোমাদেরকে আমার জমিনে দিন প্রতিষ্ঠা করতে হুকুম দিলাম। কে হুকুম দিল? কে হুকুম দিল? আল্লাহ পাক বলেন, ওয়ালা তাতাফাররাকু, আমার জমিনে দিন কায়েমের ব্যাপারে মত পার্থক্য করবা না, মতভেদ করবা না। দিন প্রতিষ্ঠার ব্যাপারে কোনো মতানৈক্য চলবে না। দিন প্রতিষ্ঠার ব্যাপারে সকলকে এক কাতারে আসতে হবে। এ ঘোষণাটা কার? আপনি কি দল করবেন আর করেন এটা দেখার কোনো দরকার নাই। মুসলিম হিসাবে আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়ন করতে হবে, এ ব্যাপারে কোনো তর্ক করা যাবে না, এ ব্যাপারে অজুহাত দেওয়া যাবে না। মানুষ হিসাবে, মুসলমানের বাচ্চা হিসাবে আল্লাহর জমিনে, আকাশের নিচে, মাটির উপরে ভারতের আইনও চলবে না, আমেরিকার কর্তৃত্ব চলবে না, কুফরি গণতন্ত্র চলবে না। আল্লাহর এই জমিনের উপরে আল্লাহর কোরআনের আইন চলতে হবে। আল কোরআনের আলো, বাকিটাকে আমি কই দেই নাকি? হ্যাঁ, আল কোরআনের আলো। ঠিক আছে, ঘরে জ্বালাইলাম, এরপরের স্টেপে যাই। আল কোরআনের আলো
ব্যাপার না, সংসদ করলে সমস্যা কি, ওই জায়গায় তো জ্বালাইতে হবে, ঠিক কিনা বলেন? কারণ ওখানে বড় বড় চোর বসে থাকে, বড় বড় ডাকাত থাকে, যে ডাকাতরা এদেশের জাতির হাজারো কোটি টাকা মেরে দেশের বাইরে পাচার করে, ঠিক কিনা বলেন? তাহলে বলেন, আল কোরআনের আলো সংসদে জ্বলো। বাকি যারা কয় না তারা বলছে হুজুর জ্বললে যে কি হবে বুঝতেছি না তো। না, যদি জ্বলে আলহামদুলিল্লাহ, বিপদে পড়বেন না, বরং আমার রবের কালাম যদি সংসদ থেকে আইন হিসেবে জাতির মাঝে বের হয়, তাহলে ওই সময় বাংলাদেশের শান্তির বাতাস আল্লাহ পাক চতুর্দিকে ছড়াই দেবে, ঠিক কিনা যারা বলেন? আল্লাহ তাআলা তাই বলেন, বান্দারা ভালো করে শুনে নাও, এই দিন প্রতিষ্ঠা করা শুধু আলেমদের দায়িত্ব নাই, প্রত্যেক মুসলমানের দায়িত্ব। আর এই জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কওয়ামিনা লিল্লাহি শুহাদাআ বিল কিসতি ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আলা আল্লা তা'দিলু। আল্লাহু আকবার বলেন। ভাইরা মনোযোগ এদিক, আমি তো সরাসরি কোরআন শোনাচ্ছি, সরাসরি আল্লাহর কথা শোনাচ্ছি। এ কথা শোনার পরে যদি কারো ভিতরে অসন্তুষ্টর ছাপ দেখা যায়, আল্লাহর এই বক্তব্য শোনার পরে যদি কারো ভিতরে অসন্তুষ্টি হয়, তাহলে বুঝবেন আপনার ইমানে মারাত্মক ধরনের ভেজাল আছে, মারাত্মক ভেজাল আছে। আল্লাহ তাআলা বলে, ইমানদারগণ তোমরা আল্লাহর জন্য সত্য এবং ন্যায়ের উপরে সাক্ষী হিসাবে অবিচল থাকবা। তোমরা সত্য এবং ন্যায়ের উপরে অবিচল থাকবা। কে বলেছে? বাবাজিরা ভালো করে বুঝবেন, আপনারা আমাদের জন্য বরকত। আল্লাহ কয়, মুমিন যারা তোমরা সত্যের বিপরীত পথ চলবে না, আর এই জমিনে দিন কায়েমের জন্য সাধারণ জনগণ যদি সত্যের পক্ষে লড়াই করে, সত্যের পক্ষে যদি সাক্ষ্য দেয়, তাহলে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া'আদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ। আল্লাহ তাআলা বলেন, এদিকে দেখেন, আল্লাহ বলেন, ইমানদার মুমিন যখন নেক আমল করবে, ঈমান আনবে আর ভালো ভালো কাজ করবে, সত্যের পক্ষে সাক্ষ্যদাতা হয়ে যাবে, আল্লাহ তাআলা বলেন, তখন আমি আল্লাহ রাব্বুল আলামিন লা ইস্তাখলিফান্নাকুম ফিল আরদি, তখন আমি আল্লাহ পাক আমার এই জমিনের শাসন ক্ষমতা আমি আল্লাহ পাক মুমিনদের হাতে উঠাইয়া দেব। আল্লাহু আকবার। এই স্লোগানটাই তো কিছু লোকের বেজার হওয়ার কারণ। চোর ডাকাত এবং তাদের ভাগ যারা পায়, তাদেরকে সাপোর্ট যারা করে, এই স্লোগানগুলো চোরের বাচ্চারা সহ্য করতে পারে না, ঠিক না বলেন? এখানে বলা হচ্ছে কাওয়ামিনা লিল্লাহি শুহাদা, আল্লাহর পথে তোমরা সাক্ষ্যদাতা হয়ে যাও। কি হয়ে যাও? সাক্ষ্যদাতা। সাক্ষ্য কেমনে দেবেন? এর পদ্ধতি কোরআনুল কারীমের 4 নম্বর সূরার 85 নম্বর আয়াত আল্লাহ পাক দিয়েছেন। 4 নম্বর সূরা, বলেন তো কত নম্বর সূরা? 85 নম্বর আয়াত। আপনি সত্যের পক্ষে সাক্ষ্য দিবেন কিভাবে, এটার পদ্ধতি আল্লাহ পাক কোরআনুল কারীমের 4 নম্বর সূরার 85 নম্বর আয়াতে বলেছেন। আলহামদুলিল্লাহ বলেন। আজকের মাহফিল থেকে শিখে যাব সত্যের পক্ষে সাক্ষ্য দিতে হয় কেমনে। যদি আমরা সত্যের পক্ষে সাক্ষ্য দিতে পারি, আগামীর বাংলাদেশের ক্ষমতায় যাবে কোরআনওয়ালারা, ইসলামওয়ালারা, চোর আর ডাকাতের বাচ্চারা ক্ষমতায় যেতে পারবে না, যদি আপনার সাক্ষ্যটা হয় সত্যের পক্ষে। কোরআনে কি নাই? একদম খোলামেলা ওয়াজ আল্লাহ কোরআনে করছে। খালি আমাদের দেশের কিছু পাতি নেতারা, জাহেলেরা কয়, কইতেছি দাঁড়ান, কয় ইসলামে এটা নাই, ইসলামে ওটা নাই। আরে কত বড় জাহেল!
কত বড় নাফরমান আর মূর্খ হলে পরে কথা বলে কোরআনে এটা নাই ওটা নাই, এ কথা কোনো মুমিন আল্লাহর বান্দা বলতে পারে না, ঠিক কিনা বলেন ভাই? বরং আমরা বলবো কোরআনে সব আছে, সব কোরআনে আছে। মসজিদ কেমনে চলবে, মাদ্রাসা কেমনে চলবে, আমার পরিবার কেমনে চলবে, আমার সমাজটুক কেমনে চলবে, আমার রাষ্ট্র কেমনে চলবে, আমার রাজনীতি কোন ধারার হবে, আমি কেমন মানুষকে নেতা মানবো, কেমন মানুষকে নেতা মানবো না, কেমন দল করব, কেমন দল করা যাবে না, প্রত্যেক ব্যাপারে কোরআনের ভিতর আয়াত আছে না নাই? যদি আপনারা সময় দেন আমি আয়াতগুলি এক এক করে আপনাদের মাঝে দেব। আমি আগে কথা দিছি লোক কম বলে আমি কিন্তু ঠকাবো না। যদি আপনারা একটু সাড়া দেন, প্রত্যেকটা বিষয় আয়াত আল্লাহর কথা যদি আমি আপনাদের সামনে আনি, আপনাদের আপত্তি আছে ভাইজান? আল্লাহ তাআলা মনোযোগ দিয়ে শোনার তৌফিক দান করেন, বলেন আমিন। রবের কালাম, আল্লাহর কালাম যারা মন দিয়া শোনে, আল্লাহর কালাম যারা অন্তর দিয়া ভালোবেসে শ্রবণ করবে, আল্লাহ পাক বলেন উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ, আমার কোরআনকে যারা মনোযোগ দিয়ে শুনবে, আল্লাহ বলেন ওই শ্রবণকারীকে আমি আল্লাহ রব্বুল আলামিন ওই মাহফিল থেকে হিদায়েতের মালা পড়াইয়া নিয়া যাই। সুবহানাল্লাহ, পড়েন ভাই। এজন্য বাবাজিরা হয়তো লম্বা কোনো কাহিনী বলতে পারবো না, আল্লাহর কথা সরাসরি শোনাচ্ছি, কারণ মনে রাখবেন আল্লাহর জমিন, আল্লাহর দিন প্রতিষ্ঠা না হলে সত্যের উপরে টিকে থাকা যায় না, ঠিক না ভাইজান বলেন? দলিল আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে বলেন কুল ইয়া আহলাল কিতাবি লাস্তুম আলা শাইইন হাত্তা তুকিমুত তাওরাতা ওয়াল ইনজিলা ওয়ামা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা বলেন বলো আহলে কিতাব, যতক্ষণ পর্যন্ত তোমরা তাওরাত ইনজিল ও তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে যা নাজিল করা হয়েছে তা প্রতিষ্ঠা না করবে, ততক্ষণ পর্যন্ত মনে করতে হবে যে তোমরা কোনো কিছুর উপরেই প্রতিষ্ঠিত নও। আল্লাহু আকবার বলেন। অর্থাৎ নবীদের মাধ্যমে আল্লাহ বুঝাচ্ছেন এই জাতিকে বলো, আল্লাহ যে তাওরাত ইনজিল নাজিল করেছে, আল্লাহর কিতাবের উপর যদি প্রতিষ্ঠিত না হও, তাহলে তোমরা সমাজের কোনো কিছুই প্রতিষ্ঠিত করতে পারবে না। কথা কার? এই ওয়াজ আপনি ৮০,০০০ টাকাতেও কিনতে পারবেন না মিয়া, ৬০,০০০ টাকার বক্তার ওয়াজ করে না। কথা ঠিক কিনা জোরে বলেন। আমি তো কথা বলি জাতির ইসলাহের জন্য, রিস্ক নিয়ে কথা বলি। আমি জানি ওয়াজের পরে প্রতিক্রিয়া কি হতে পারে, তবুও বলি। কেন? কারণ নবীরা আল্লাহর কথা বলেই তো মার খাইছিল। কথা কন না কা? আরে নবীরা আল্লাহর কথা বলেই তো কারাগারে বরণ করেছিল। আমার নবী ৩.৫ বছর কারাগারে ছিল না ভাই? ইউসুফ নবী ৭ বছর কারাগারে ছিল না? নবীরা কারাগারে ছিল। ইব্রাহিম নবী ৪০ দিন কারাগারে বন্দী ছিল না? নবীরা যেমন আল্লাহর কথা বলার কারণে কারাগারে বন্দী ছিল, বর্তমান জামানাতে কোরআনের হক কথা বলার কারণে কোরআনের পাখিও এদেশে কারাগারে বরণ করেছে, ঠিক কিনা বলেন? ওরা কারাগারে বরণ করে ক্ষান্ত করে নাই, ওরা ওকে তিলে তিলে শেষ করে চিকিৎসার নামে হত্যা পর্যন্ত করেছে। তবুও কোরআনের পাখিটা আল্লামা দেলোয়ার হোসেন সাঈদ রহমাতুল্লাহি আলাইহি আল্লাহর কথা বলেছে, জালিমের সাথে আপোষ করে নাই, ঠিক কিনা বলেন ভাই? আর আমরা একটু কোরআনের কথা শুনবো, এইটুক যদি আমাদের ধৈর্য না হয়, আল্লাহ ধৈর্য বাড়াই দাও। যে আমিনও কয় না, ভয়তে যদি ধৈর্য বাড়াই যায়, যেরকম আল্লাহুম্মা আমিন। লোকজন তো ২০,০০০ কথা না কইলে হয় নাকি? হ্যাঁ ইয়াং ভাইরা আমার দিকে তাকান, আপনার জীবন আর যৌবন যেন কোনো জালিম কিনে নিতে না পারে। এদিকে তাকান, বড় ভাই, আপনার জীবন যৌবন যেন কোনো জালিম কিনতে। তাহলে ইসলাম যদি প্রতিষ্ঠা না হয়, সত্যের উপরে টিকে থাকা যায় না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আরেক জায়গায় এভাবে সুন্দর করে বলেন
আল্লাহর দিন যখন তোমরা জমিনের মধ্যে বাস্তবায়ন করে নেবে, তখন মনে রাখবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তখন দুনিয়ার মধ্যে শান্তি হবে। আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। ওই কাবা ঘরের রবের ইবাদত করো, তার আইন মানো, তার হুকুম মানো। এদিকে তাকান, যদি আল্লাহর আইন মানতে পারো ও সাধারণ জনগণ, আল্লাহর আইন যদি সব জায়গা সেট করতে পারো, অফিস আদালত, কলকারখানা, এরপরে সংসদ ভবনে, ঘরে বাইরে, সব জায়গাতে রবের আইন যারা ফলো করে চলবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের খাদ্যের কোনো চিন্তা থাকবে না। আর কোথায় থাকবে, চিকিৎসা কি হবে, বাসস্থান কেমন হবে, এটার চিন্তাও আমার বান্দার করা লাগবে না। আলহামদুলিল্লাহ বলেন। এর সব গ্যারান্টি কে দেবে ভাই? এখন বলেন তো, গরিব মানুষ কি সুন্দর চিকিৎসা পায়? প্রাইভেট হসপিটালে কারা ভর্তি হয়? ধনীর ছেলে মেয়েরা। আর গরিবের জন্য সরকারি হসপিটাল, কেউ বেড পায়, কেউ বেড পায় না। কারণ একটাই, কোরআনের আইন যতক্ষণ পর্যন্ত না মানবেন, এই বৈষম্য আল্লাহ রাব্বুল আলামিন কোনোদিনও দূর করবেন না। কথা ঠিক কিনা? মাঝখানে জানতে চাই, আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠা করা দরকার আছে না নাই? আছে, খালি মুখে বললে হবে না। কোন মুনাফিক হাত তুলবেন না, দিল থেকে যদি সারা দেয় তাইলে হাত উঁচু করবেন। একটাবার মুখ খুলে দেখতে চাই, হাত খুলে দেখতে চাই, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করতে চান কারা কারা, হাত আমার আল্লাহর দেখায়া দাও। আল্লাহ ও রব, এই হাতগুলি তুমি দ্বীন কায়েমের জন্য কবুল করো। আরো জোরে কোন আমিন। এইবার আসেন, মারাত্মক সুন্দর কথা আল্লাহ কি বলে। আচ্ছা, একটা প্রশ্ন করে মুরব্বীরা জবাব দেন তো। এই যে বিগত দিনে তো রাষ্ট্র অনেকেই চালাইছে, আপনারা কি ন্যায় বিচার পাইছেন? 12 জনে কইছেন না, 13 জনে কথা কই নাই। আপনারা কি ন্যায় বিচার পাইছেন ভাইজান? কিন্তু আল্লাহর কোরআন যদি প্রতিষ্ঠা হয়, ন্যায় বিচার হবে কিনা? কি মন কি চিন্তা করে গেছে, কি বলবো বুঝতেছি না। ন্যায় বিচার হবে কিনা? এবার একটা আয়াত শুনুন, আল্লাহ তাআলা কি বলেন? লাকাদ আরসালনা রুসুলানা বিল বাইয়িনাতি ওয়া আনজালনা মাআহুমুল কিতাবা ওয়াল মিজানা লিয়াকুমান নাসু বিল কিসত ওয়া আনজালনাল হাদিদা ফীহি বা'সুন শাদীদুন ওয়া মানাফি'ু কে কোন দল করেন আর করেন না এটা জানার বিষয় নয়। আল্লাহর এই কোরআনের কথা মানবে তারা, এদেশে মুসলমানের বাচ্চা যারা। কে কথা কন না কে ভাইজান? আমার কথাগুলো আপনাদের অনেকের কাছে আশ্চর্য মনে হচ্ছে, হুজুরে কি টাইপের ওয়াজ করে, এ ওয়াজ তো জীবনে শুনি নাই। আরে ভাই, এ ওয়াজ আমার বানানো ওয়াজ না। এক বাক্যে বলেন, এ ওয়াজ কার? বলেন, ওয়াজ কার? আল্লাহর দ্বীন যদি প্রতিষ্ঠা হয় তাহলে কি হবে শোনেন। আল্লাহর কোরআন বলে, আল্লাহর কোরআন বলে, নিশ্চয়ই আমি আমার রাসূলদেরকে প্রেরণ করেছি স্পষ্ট প্রমাণ সহ। সুবহানাল্লাহ। আমার রাসূলরা সে বাইকিনাত নিয়ে স্পষ্ট প্রমাণ নিয়ে আসছে, এবং তাদের সঙ্গে আমি দিয়েছি মাহুমুল কিতাব। সব নবীদেরকে আল্লাহ কিতাব দিয়েছে। সুবহানাল্লাহ পড়েন। রিজালুল্লাহ কিতাবুল্লাহ, আল্লাহ আগে ব্যক্তি পাঠাইছে, তারপরে ব্যক্তির উপর আল্লাহ পাক কিতাব নাজিল করেছে। ঠিক কিনা? 1 নম্বরে দিয়েছে আল্লাহ পাক প্রমাণ, 2 নম্বর দিয়েছেন আল্লাহ পাক কিতাব, 3 নম্বর দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল মিজান। এই যে মূল কথা। আল্লাহ পাক বলে আমি দিয়েছি মানদণ্ড। কি দিয়েছে আল্লাহ পাক বলেন? কি দিছে?
মানদণ্ড মানে মিজান মানে কি? দাড়ি পাল্লা, মানে আমাদের জামাতের দাড়ি পাল্লা এটা মনে করেন না আবার। এ পাল্লা হলো মানদণ্ড, যেটা দিয়ে ওজন করা হয়। কি করা হয়? কিন্তু এই কোরআনের এই মিজান দিয়ে কি মাপতে কইছে আল্লাহ? যে কয় কেজি গম পাইলে ধান পাইলে এটা মাপতে কইছে আল্লাহ? আমল নয় ভাই। উত্তর ভালোই দিচ্ছেন, খারাপ দেন নাই। আপনার উত্তর মোটামুটি ঠিকই আছে। হ্যাঁ, যা জানে তাই কইছে, ঠিকই তো আছে, দোষ কিসের? আল্লাহ পাক বলে, শোনো, আল্লাহু আকবার বলেন। এই মানদণ্ড হইল মানুষের ভিতরে যখন বিচার ফাইসালা করবা, তোমরা যারা নেতা, সমাজের মাতব্বর, সমাজের অভিভাবক, যারা যারা মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, প্রধানমন্ত্রী, বিচারক, যারা যারা সমাজে নেতৃত্ব দাও, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন বিচার করবা আমার মানদণ্ড দিয়ে বিচার করবা। তার মানে হলো, যদি ন্যায় বিচারের বাইরে গিয়ে বিচার করো, ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহ কয়, আমার মানদণ্ডের বাইরে যে যারা মানুষের মধ্যে বিচার ফাইসালা করে, আল্লাহ কয় তারা কাফের হয়ে যায়। তারা কি? কোরআনের বাইরে যারা বিচার করে তারা কি? জোরে বলেন, তারা কি? আল্লাহ বলে, কিতাব দিলাম, মানদণ্ড দিলাম বিচারের জন্য, বিচার ব্যবস্থা সুন্দর করে করবা সেজন্য দিলাম তিনটা জিনিস: নবী, কিতাব, প্রমাণ। যেই জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা হবে সেই জমিনে মানদণ্ড ঠিক হয়ে যাবে, কারণ সেই জমিনের বিচারকরা বিচার করবে আল্লাহর কোরআন দিয়া। বলেন কি দিয়া? আরে পরিষ্কার কথা, পরিষ্কার কথা। যদি আল্লাহর কোরআনটা বিচার করতে হাসিনা সরকার, যদি খনি হাসিনা আল্লাহর কোরআনটা বিচার করত, আল্লামা সাঈদীর মতো কোরআনের পাখি কখনো রাজাকের আসামি হইতো না। শুধু তো জামাতের লোক ক্রেতারা অবিচার করছে তা না, বিরোধী দল যারাই ছিল তাদের উপরে জুলুম করছে, ঠিক কিনা বলেন? আমাদের যদি লজ্জা থাকে, যদি লজ্জা আমাদের থাকে, তাহলে 16 বছর যারা আমাদেরকে তিলে তিলে শেষ করেছে, ইনিয়ে বিনিয়ে লজ্জা থাকলে আমরা তাদের পক্ষে কথা বলতে পারি না। যদি লজ্জা থাকে, আর যদি নাক কাটার জাত হয়, আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান। রাসূল কাইসার লজ্জা নাই, ওর ঈমানও নাই, ঠিক কিনা? জোরে বলে না? ন্যায় বিচার আমাদের বাংলাদেশে হোক, আপনারা সকলে চান না ভাইরা? এতে কি ক্ষতি না লাভ আছে বলেন? আল্লাহ তাআলা বলেন, কিন্তু ন্যায় বিচার তো সবাই চায় না। মুসলমানের ঘরে জন্ম নিয়ে যারা ন্যায় বিচার চাই না, তাদের অবস্থান কোথায়? কোরআনুল কারীমের সূরা নিসার 60 নম্বর আয়াত দলিল, 4 নম্বর সূরার 60 নম্বর আয়াত। যুবকেরা তাকাও, এটা তোমাদের ওয়াজ। কারণ আমার দেশের যুবক ভাইরা যদি ইয়াবা ছেড়ে দেয়, মাদক ছেড়ে দেয়, ফেনসিডিলের বোতল ছেড়ে দেয়, আর যদি প্রেম আর ভালোবাসা পরকীয়া ছেড়ে দেয়, 5 ওয়াক্ত নামাজ পড়ে, বড়দেরকে সম্মান করে, পিতামাতার খেদমত করে, হালাল খায়, মিথ্যা না বলে, জবানের হেফাজত করে, লজ্জাস্থানে হেফাজত করে, তাহলে ওই যুবকের দ্বারা আগামীর বাংলাদেশে কালিমার পতাকা উড্ডীন হবেই হবে, ঠিক কিনা? কি ভাইরা? সূরা নিসা কোরআনুল কারীমের 4 নম্বর সূরার 60 নম্বর আয়াত। সূরা নাম্বার কত বলেন সবাই? আয়াত নাম্বার 60। আমি দলিল কেন দিচ্ছি? যাতে আমার ওয়াজের পরে কোন দলের নেতা কর্মীরা বলতে না পারে, আরে বিল্লাহ ওয়াজের নামে রাজনীতি করে গেছে, এমন কথা বলার মানুষ পাবনাতে আছে না নাই? বলেন আছে না নাই? সূরা নিসা 4 নম্বর সূরা 60 নম্বর আয়াত। শেষ প্রশ্ন করব, উত্তর দাও যুবকেরা। সূরা নাম্বার কত? আয়াত নাম্বার 60। মাশাআল্লাহ। আয়াতটি নাজিল হলো কেন, কারণটা শোনেন। একজন মুসলমান আর ইহুদির মধ্যে একটা দ্বন্দ্ব লাগছে, ভেজাল।
দুইজনের সমাধান করতে পারে না। কি করা যায়, কি করা যায়, এর ফাইসালা কেমনে করা যায়? অনেকক্ষণ চিন্তা করার পরে ভাবনা চিন্তা করে বলে, ইহুদি বলে, ও মুসলমান, বিচারের ফাইসালা চাও? বলে হ্যাঁ, ফাইসালা চাই। তখন ইহুদি ডাকতে বলে, যদি সুন্দর বিচার পেতে যাও তাহলে তোমাদের ধর্মের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে চলো, আমরা যাই। সুবহানাল্লাহ হয় না? এই প্রস্তাব কে দিছে ভাই? মুসলমান না ইহুদি? ইহুদি। মুসলমান বলে, খবরদার, খবরদার, মুহাম্মাদের কাছে যাওয়া যাবে না। ইহুদি বলে, কার কাছে যাবা? কয়, শোনো, সুন্দর বিচার যদি পেতে হয় তাহলে কাফ ইবনে আশরাফের কাছে চলো, আমরা যাই। কে এই ব্যক্তিটা? কাফ ইবনে আশরাফ ওই সময় ছিল মদিনার সবচাইতে বড় মুনাফিক, মুনাফিকদের লিডার। কি ছিল? কি ছিল? মুসলমান বিচার নিয়ে যাবে মুনাফিকের লিডারের কাছে, আর ইহুদি বিচার নিয়ে যাবে মুসলমানের নবীর কাছে। তো সুবহানাল্লাহ কি টাইনে বাইর করা লাগবে মিয়া? একসাথে কর না, আল্লাহু আকবার। এইবার শোনেন, দুইজন বলে না, ও বলে ইহুদির কাছে। মুসলমান কয় চলো কাফ ইবনে আশরাফের কাছে। ইহুদি কয় না, তোমার নবীর কাছে যাব। আচ্ছা, কারণ কি? মুসলমান হয়ে বিচার নিয়ে যায় মুনাফিকের কাছে, আর ইহুদি হয়ে বিচার নিয়ে যায় নবীর কাছে। কারণ আছে না? কি আপনারা কি কোন কারণ আছে না? কারণ কি? ওই বড় ভাই জানেন এর কারণ কি? জানেন এর কারণ হইল, ইহুদি জানে যে মুসলমানের নবী হইল এত ভালো নবী, বিচার করার সময় দেখবে না যে কে ইহুদি আর কে মুসলমান, কে দলের লোক আর দলের বাইরে, এটা দেখবে না। মুসলমানের নবী দেখবে অপরাধী কে। অপরাধে যদি মুসলমানের দল নবীর দলের লোক হয় তবুও মুহাম্মদ তার বিচার করবে। ঠিক কিনা কথা বলে? আর মুসলমান জানে যদি নবীর কাছে বিচার নিয়ে যায় আর যদি প্রমাণ হয় যে আমি অপরাধী, মুহাম্মদ তো দেখবে না দলের লোক কোনটা, হাতের কবজি দেবে কাইটা। এই জন্য নবীর কাছে যাওয়া যাবে না, কাফ ইবনে আশরাফের কাছে যাব, কারণ তারে কিছু মালবানি দিলে বিচার ঘুরিয়ে আমার পক্ষে চলে আসতে পারে। কি ভাইজান? এইবার শোনেন মজার ঘটনা। দুইজনে দ্বন্দ্ব করার পরে ইহুদি কয়, নবী ছাড়া বিচার করবই না। আল্লাহু আকবার বলেন। তুই যাবি না মানে চল। মুসলমানকে টেনে ধরে নিয়ে গেছে নবীর কাছে। যাওয়ার পরে সব ঘটনা খুলে বলা হলো। আল্লাহর নবী, এই সুবহাকা দিকে তাকান। আল্লাহর নবী ঘটনা শোনার পরে নবীজি বিচারের রায়টা ইহুদির পক্ষে দিয়ে দিলেন। সুবহানাল্লাহ পড়েন। কারণ ওই যে লিয়াকুমান্নাসু বিল কিসতে, আল্লাহ রাব্বুল আলামিন নবীদের সঙ্গে দিয়েছেন কিতাব, আর নবীরা কিতাব দিয়ে বিচার করতেন, সেই জন্য পক্ষে বিপক্ষে নবীরা দেখে বিচার করে নাই। ঠিক কিনা? এইবার রাখতে বলে মুসলমান ইহুদিরে ডাক দিয়ে পাশে নিয়ে গেছে, হাত ধরে ডাক দিয়ে বলে, শোনো, এই বিচার আমি মানতে পারবো না। কয়, কেন মানবা না? তোমাদের নবী তো বিচার করেছে, কেন মানবা না তুমি? কয় না, আরো সুন্দর বিচার করার জন্য আরো সুন্দর মানুষ আছে, তার বাড়িতে চলো, বিচারের ছানি করা হবে। কয় চলো যাই। এইবার মুসলমান চিন্তা করলো বিচার নিয়ে কার কাছে যাওয়া যায়। চিন্তা ভাবনা করে দেখলো ওমর হইল শক্ত মানুষ। ওমর ইহুদি সহ্য করতে পারে না। বিচারের রায়টা নিয়ে ওমরের দরবারে চলে গেল। হযরত ওমরকে বলা হলো। ওমর বলে, আগে প্রথমবার বিচার করেছে কোন মানুষটা? ওরা বলে প্রথমে বিচার করেছে আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই খেয়াল করেন, হযরত ওমর ডেকে বলে, আমার নবী যদি প্রথম বিচার করে? কয় হ্যাঁ করেছে। কয় তাইলে শোনো, এখানে দাঁড়াও, আমি খালি ঘরের ভিতরে যাব আর আসবো, এমন বিচার তোরে করে দেব মুসলমান
তুই আর কোনোদিন কারো কাছে বিচার নিয়ে যাওয়ার সুযোগই পাবি না। কয় দাঁড়া, বিচার কত প্রকার, কি কি তোরে আমি দেখাইতেছি। ইতিহাস আপনারা জানেন, তবু ইমানের স্বার্থে বলি, হযরত ওমর ঘরের ভিতর প্রবেশ করলেন, তরবারিটা হাতে আনলেন, আনার পরে মুসলমানের মাথার চুল ধরলেন বাম হাত দিয়া। কার মাথার চুল ধরলেন? কথা বলতে হবে, নাহলে আজ বুঝবেন না। কার মাথার চুল ধরলেন? ইহুদি দাঁড়াইয়া দাঁড়াইয়া দেখে রে ওমর কি করে। হযরত ওমর মুসলমানের মাথার চুলের মুষ্টি ধরে ডান হাতের তরবারি দিয়ে মুসলমানের বাচ্চারে একটা কোপ দিয়া এখান থেকে মাথাটা ঘাড় থেকে আলাদা করে তারে জাহান্নামে পাঠাই দিয়েছে। আল্লাহু আকবার বলেন। এখন ওমর ফারুক খুনি হয়ে গেছে, তাই না? কি মানুষ হত্যা করছে না? আবার কয় না মানে দাঁড়ার ভার কুবাই ফেলাইছে, হত্যা করছে কিনা? সারা এলাকার মধ্যে খবর হলো ওমর মানুষ খুন করে ফেলাইছে। যাকে হত্যা করেছে এই লোকের পরিবারের লোকেরা বলে, ও নবী, হত্যার বদলে আমরা হত্যা চাই, আমরা ওমরের জীবন চাই। আল্লাহর নবী কোনো কথা বলেন না, রায় দেবেন, ওমর তুমি এই কাজটা কেন করলে আমার কাছে না শুনে? এ ওমর, কেন করতে গেলে এমন করা কাজ? তুমি আমারে জিজ্ঞেস কেন করলে না? ওমর বলে, নবী গো, আল্লাহু আকবার বলেন তো, জোরে আল্লাহু আকবার বলেন তো। ওমর বলে, নবী গো, যেই মুসলমানের বাচ্চা আপনি নবী ফাইসালা করে দেওয়ার পরে ওই ফাইসালা মানতে পারে না, ওই মুসলমান মুমিন হতে পারে না, হইল তাজা মুনাফিক। ও কি হুজুর, আমি কোনো মুসলমান মুমিন মারি না, আমি তো মুনাফিক মারছি। কিন্তু নিহত ব্যক্তির পরিবারের লোকেরা কয় হত্যার বদলে এখন নবীর তো কিছু করার নাই, তুমি হত্যা করছো, রায় তো দিতেই হবে আমাকে। আল্লাহর নবী ওমরের বিরুদ্ধে রায়টা যখন দেবেন, ঠিক আল্লাহ পাক আয়াত নাজিল করলেন। আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ। ভাইজান আয়াতখানা শুনে আল্লাহ পাক বলেন, আলাম তারা ইলাল্লাযীনা ইয়াজউমুনা আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। ও নবী, তুমি কি তাদেরকে দেখো না যারা তোমার সামনে এসে বলে, মুহাম্মদ আমরা তোমার প্রতি ঈমান আনলাম, আগের কিতাবের প্রতি ঈমান আনলাম, তোমার কিতাবের প্রতি ঈমান আনলাম, এই কথা তোমার সামনে বলে। এই মিলান, এই পয়েন্টটা মিলান তো। তোমারে দেখলে বলে তোমারে মানি, তোমারে দেখলে সালাম দেই। ও নবী, তোমারে দেখলে বলে কোরআন মানি, তোমারে দেখলে বলে আগেকার কিতাবে বিশ্বাস করি। এই কথাগুলো তোমারে দেখলে বলে, এই কথাগুলো তোমারে, কিন্তু তোমারে দেখলে তো বলে আসসালামু আলাইকুম হুজুর, হুজুর ভালো আছেননি? হুজুর আমি আপনারই লোক, আমি আপনারই দলের লোক, আমি কোরআনও মানি, আখিরাতও মানি। কিন্তু নবী তুমি কি জানো এই লোকগুলি কি করে? আইয়াতাহাকামু ইলাত তাগুত। তোমারে দেখলে বলে সালাম, তোমারে দেখলে বলে তোমারে মানি, কিন্তু যখন বিচার ফাইসালার সময় হয় তখন ওরা বিচার নিয়ে তোমার কাছে যায় না, ওরা বিচার নিয়ে যায় তাগুদের কাছে। এখানে তাগুত মানে হলো ওই কাফ ইবনে আশরাফ। আর দুনিয়াতে কিয়ামত পর্যন্ত আল্লাহর কোরআনের বাইরে বিচার যারাই করবে, যেই করবে সেই হলো তাগুত। সেই কি বলেন? আয়াত নাজিল করে জানাই দেয়া হলো, আল্লাহর জমিনে যদি আল্লাহর কোরআন প্রতিষ্ঠিত থাকে সেই সমাজের মধ্যে নেই বিচার হবেই হবে। কথাকার ভাই বলেন না, কথাকার। আর একটা বার সবার কাছে আমি জানতে চাই, দিলের কথাটা আমারে শোনাবেন ভাই, আমাদের বাংলাদেশেও ন্যায় বিচার ঘরে ঘরে প্রতিষ্ঠিত হোক। আপনারা চান কারা কারা? আর একটা বার হাত আমার আল্লাহরে দেখাইয়া দাও। আল্লাহু আকবার, হাত সোজা করেন। আল্লাহ, হাত সোজা করেন। এই হাতগুলি ন্যায় বিচারের পক্ষে কবুল করো।
যারা আমিন কন না তাদের তো বুঝিও না যে আপনারা কারারে ভাই, একটু জোরে কন না আমিন। আমার সভাপতি সাহেব মুরব্বী মানুষ, তো আমিন কয় জোরে জোরে, ইয়াং ভাইরা জোরে বলো আমিন। আর কয়েকটা আয়াত শোনাইলে কষ্ট হবে না তো? আর কটা আয়াত শোনাই ভাই এখন। এই কি হয়েছে? ওরে বাবা, আপনার বয়স কত? 50 হবে না? 45, 48? চুলদারি মোটামুটি পাক ধরছে মাশাল্লাহ। কিন্তু সত্য কথা কি জানেন ভাইজান, আপনাদের মতো লোকের ভিতর এখন যা পাওয়ার আছে, অনেক যুবকদের ভিতরে এই পাওয়ারটা নাই। এ কথা কই না কে? কারণ আপনাদের যুগে এই মোবাইল শরীফ ছিল না, ঠিক কিনা বলেন? এই জন্য আপনারা যৌবনকালটা মোটামুটি ভালোই কাটাইছেন, খেলাধুলা, বিকালবেলা একটু ঘোরাঘুরি, ঠিক কিনা বলেন ভাইজান? আর এখনকার বিকালে খেলাধুলার জন্য যুব সমাজ পাওয়া যায় না, যুবতীদেরকে তো খুঁজে পাওয়াই যায় না। যাও বাস ওই তরুণ কিশোরদের দেখি কলা গাছের তলে 4 জন, ব্রিজের তলে 15 জন বসে বসে ফ্রি ফায়ার আর পাবজি খেলে বেড়ায়। এই কথা ঠিক কিনা? এই দুই হাত দিয়ে মোবাইলটা এইরকম ধরে ধরে কয় ডানে মার বামে মার, ডানে মার, মার মার মার, এই মার 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 মার। বলেন তো ভাই আছে না নাই? চোখ গেছে, কান গেছে, জবান গেছে, জীবন গেছে, যৌবন গেছে। বয়স হলো 30 বছর, এখনই চশমা লাগে, চোখে দেখে না। একটাই কারণ, ওর চোখের জ্যোতি খাইছে এই মোবাইল শরীফ। কোন শরীফ? আর চরিত্র খাইছে এই মোবাইলের অবৈধ প্রেম আর ভালোবাসা। 9 বছরের বান্দরের বাচ্চাও ইদানিং মোবাইলে প্রেম করে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাও কইল সুবহানাল্লাহ। ভাই চিন্তা করছেন আপনি? 9 বছর প্রেম করলে যদি সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ কত বছরে করলি পারে বুঝলাম না তো আমি। নাউজুবিল্লাহ কইছেন? হ্যাঁ শোনেন, তরুণদের মাঝখানে একটু সবক দিয়ে যায়। এই দেশ স্বাধীন করা হয়েছে রক্তের বিনিময়, জীবনের বিনিময়, ইজ্জতের বিনিময়। ভিন্ন দেশের পোশাক পরার জন্য নয়, ভিন্ন দেশের কালচার ঘরে ঢুকানোর জন্য নয়। এই বাঙালির কালচার নিজের ভিতর ঢুকাতে হবে, আর ইসলামের তাহজিব আর তামাদ্দুন অন্তরে ধারণ করে বিশ্বনবীর আদর্শে আদর্শবান হওয়া লাগবে, ঠিক কিনা বলো? মাথার চুল, শরীরের পোশাক দেখলে মনে হয় না এটা মেড ইন বাংলা, মনে হয় মেড ইন আমেরিকা। আছে না নাই? যুবক ভাইরা, কোরআন শোনো। তোমরা কোরআনের সৈনিক যদি হও, আন্দোলন তো তোমরাই করে আমাদের হজরত হাসুয়া পরে তাড়াইছো। তোমরা যদি আবার একটাবার এইভাবে দাঁড়াতে পারো, আগামীর বাংলাদেশের পার্লামেন্টে কোরআন যাবে কারো বাপেও ঠেকাইতে পারবে না। যতই বলুক যে জিব্বা কাইটে দেব, হাত পা কাইটে দেব, এসব সাবাবাজদের কথা কানে নেবেন না। কারণ মুরব্বীরা, আপনারা আগেকার দিনে ওই যে আগে হাট হইতো সপ্তাহে কয়দিন বলেন তো? 2 দিন হাট হইতো না সপ্তাহে, বা 1 দিন বা 2 দিন। তো ওই আগেকার দিনে মুরব্বীরা কি করতো, যে ওই হাট থেকে আস্তে আস্তে রাত হয়ে যেত, চিকন রাস্তা, অন্ধকার, জঙ্গল আর বাগান। তো রাস্তা দিয়ে যখন চাচা যায় আর জোরে জোরে গান গায়, জোরে জোরে কি গায়? গুনগুন করে জোরে জোরে গান গায়। গান কেন গায় বলেন তো? গান কেন গায়? কারণ চাচার ভিতরে ভয়, ভয়কে এড়ানোর জন্য চাচা জোরে জোরে গান গায়। এই যে অন্ধকারে ভয়ে যেমন চাচা জোরে জোরে গান গায়, এই দেশে রাজনীতির মাঠে যারা বলে জিব্বা কেটে দেব, হাত পা ভেঙে দেব, এরা মূলত আমাদেরকে ভয় পায়, এই জন্য মাঝে মাঝে কথা বলে, ঠিক কিনা বলেন? হুঁশিয়ার, সাবধান। এজন্য ওদের এই হুমকি দামকি ভয় পাবেন না। রাতের অন্ধকার যত গাঢ় হবে, সকালের আলো তত তাড়াতাড়ি পাওয়া যাবে, ঠিক কিনা ভাইজান? এখন আসেন তাগুত। এই তাগুত কি করে? তাগুত মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যায়। আসুন আমরা কোরআন থেকে জেনে আল্লাহ তাআলা বলেন, এই তাগুত কাকে বলে? আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ কয়, যারা ঈমানদার, যারা মুমিন,
আপনারা কি কইতেই লজ্জা করে রে, এই আপনারা কি মুমিন? আচ্ছা ঠিক আছে। আল্লাহ কয় যারা মুমিন, যারা ইমানদার, তাদের গার্জিয়ান, তাদের অভিভাবক স্বয়ং আল্লাহ। আলহামদুলিল্লাহ বলেন। আমাদের গার্জিয়ান কে? আমরা চাইবো কার কাছে? কবরে না আল্লাহর কাছে? মাজারে না আল্লাহর কাছে? আল্লাহ পাক বলেন আমি যাদের গার্জিয়ান, আমি যাদের দায়িত্বশীল, আমি যাদের অভিভাবক, আল্লাহ বলেন মিনাজ জুলুমাতি ইলান নূর, আমি আমার মুমিন ইমানদার বান্দাদেরকে অন্ধকার দিকে টেনে টেনে জান্নাত আলোর দিকে নিয়ে যায়। সুবহানাল্লাহ। যারা মুমিন তাদেরকে আল্লাহ পাক নিজে জান্নাতের রাস্তা দেখায়। পক্ষান্তরে আল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত ইউখরিজুনাহুম মিনান নূরি ইলাজ যুলুমাত। আল্লাহু আকবার বলেন। পক্ষান্তরে আল্লাহ বলে যারা কাফের, যারা কি বলেন বলেন বলেন, যারা কি? আল্লাহ কয় ও কাফের তো বাংলাদেশে নাই, টের পান না? না আজকে একটু টের পাওয়াই দিয়ে যায় নাকি দাদা? চরম স্রোত আমার বলছে আস্তে আস্তে দিয়েন। এই মারহাবা বলেন, মারহাবা জোরে বলেন। ভাই ঠিক হইছে। আমার আল্লাহ বলেন যারা কাফের ওদের অভিভাবক হইল তগুত। খেয়াল করেন এই তগুত কি করে? এই তগুত আলো থেকে বের করে ওদেরকে জাহান্নামের দিকে নিয়ে যায়। কথাটা খুব ভালো করে বোঝেন, কথাগুলো অনেক উঁচু লেভেলের, হয়তো অনেকে বুঝতেছেন না মনে হয়। বুঝতেছেন কথাগুলা? আল্লাহ আরো ভালো করে বোঝার তৌফিক দান করুন। এবার আল্লাহ পাক বলেন যারা তাগুত বিশ্বাস করে আল্লাহর লানত তাদের উপরে। উলাইকা আসহাবুন নার। আল্লাহ বলেন এই তাগুত যারা, কাফির যারা, তাদের জায়গা হবে জাহান্নাম। বলেন কোথায় ভাইজান? আমার আল্লাহ বলেন ও মানুষ, জাহান্নামে তোমরা যাইও না, জাহান্নামকে তোমরা জানো না। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। জাহান্নামকে ভয় করো বান্দা, জাহান্নামকে ভয় করো বান্দা। জাহান্নাম বড় কঠিন একটা জায়গার নাম। আল্লাহ বলেন জাহান্নাম ওত পেতে আছে, রাগ হয়ে আছে। তাকাদু তামাইয়াজু মিনাল গায়জ। জাহান্নাম গর্জন মারতেছে, জাহান্নাম থেকে বিকট আওয়াজ আসতেছে। জাহান্নাম ক্ষুধার্ত অবস্থায় আছে, জাহান্নামের খাদ্য লাগবে। কে যাবে সেই জাহান্নামে? কারা যাবে জাহান্নামে? বাংলাদেশের কোন দল যাবে জাহান্নামে? আল্লাহ তাআলা বলেন লিত্তাগিনা মাআবা। ওই ক্ষুধার্ত জাহান্নামে তারা যাবে দুনিয়াতে কোরআন মানে নাই, হাদিস মানে নাই, ইসলাম মানে নাই, শরিয়াত বিশ্বাস করে নাই। শরিয়াত যারা মানে নাই, আল্লাহর আইন নিজে মানে নাই, জাতিরে মানতে দেয় নাই, এরাই যাবে জাহান্নামে। ঠিক কিনা? হুম ফিহা খালিদুন। একবার যখন কেউ জাহান্নামে যাবে, আল্লাহ কয় কোনোদিন জাহান্নাম থেকে বের হতে পারবে না। এবার আমি জানতে চাই আপনারা কি জাহান্নামে যেতে চান? কথা বলেন, জাহান্নামে যেতে চান? পৃথিবীতে কোন নামাজি জাহান্নাম থেকে বাঁচবে? কোন হাজি জাহান্নাম থেকে বাঁচবে? এটা দলিল কোরআনে আছে। অনেক মানুষ আছে হজ করেছে জীবনে 5 বার, যাকাত দেয় প্রতি বছর, রাস্তাঘাট করে, দান সদকা করে, মাদ্রাসার সেক্রেটারি, সভাপতি, দাঁড়িয়ে আছে, টুপি আছে, নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে, জিকির আজকার কম করে না। জিকির করলে কলবের মধ্যে থক 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 করে, সব ঠিক আছে।
তবু ওই লোকটা জাহান্নামে যাবে, কারণ একটাই, ওই লোকটা নামাজ পড়েছে আল্লাহর জন্য, দান করেছে আল্লাহর জন্য, হজ করেছে আল্লাহর জন্য, যাকাত দিয়েছে আল্লাহর জন্য, কিন্তু রাজনীতি করেছে শয়তানের পিছনে, এমন নামাজি আছে না? না, আপনাদের ইউনিয়নে নাও থাকতে পারে, ভিন্ন কথা, পুরা বাংলাদেশে আছে না? নাই, আছে না? এবার আসেন, সব নবীরাই কি করেছেন? এই তাগুতকে বর্জন করেছেন। এক কথায় তাগুত কাকে বলে? এটা আরবি শব্দ, এর এক কথা মানে হলো ইসলামের বাইরে যত রাস্তা, যত আইন, মত, মতাদর্শ, পথ, সবগুলি হইল তাগুত। বলেন সবগুলা কি? আল্লাহ পাক বলেন, ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। আল্লাহ পাক কয়, সব নবীরা বলেছেন, হে আমার জাতির লোকেরা, এক আল্লাহর গোলামি কর। কয় আল্লাহর? আর তাগুত বর্জন কর। তো তাগুত কারে বলে? ইসলামের বাইরে যা সবই কি? তাহলে একজন মানুষ ইসলামে যা আছে ওটাই মানবে, ইসলাম নাই যেখানে ও নাই। দুজিত কথা কইলে বেজার হয়ে যাবেন। বাংলাদেশের বহুত রাজনীতির সাথে ইসলাম নাই, কিন্তু মুসলমান তো সেখানে আছে। কি এমন কথা কোন আছে? বহুত রাজনৈতিক দলের সাথে আল্লাহ নাই, রাসূল নাই, ইসলাম নাই, কালিমা নাই, তাওহীদ নাই, কিন্তু মুসলমানের বাচ্চা তাদের পিছনে ঘুরে বেড়ায়। বলেন আছে না নাই? আপনি থাকবেন না ফিরে আসবেন আপনার ব্যাপার। লাস্তা আলাইহিম বিমুসাইতির। আল্লাহ রাসূলকে দারোগা বানায়া পাঠান নাই যে তোমার দলে না আসলে পিটাইয়া পিটাইয়া আনবা। আমাদের দায়িত্ব দাওয়াত দেওয়া, আপনার দায়িত্ব গ্রহণ করা, আল্লাহর দায়িত্ব হিদায়াত দেওয়া। ঠিক কিনা সরে বলেন? হ্যাঁ, বড় ভাই এদিকে তাকান। গাইলেনি মনে মনে গাইলেন, জোরে গাইলেন না? একটা প্রশ্ন, এ জমিন বলেন তো কার? আকাশও কার? যারা কইতেছেন না তারাও তো আল্লাহ। ঠিক কিনা বলেন? ভালোবাসা হয়ে গেছে আলহামদুলিল্লাহ। বলেন আকাশ আর জমিন কার? তাইলে এই জমিনে ক্ষমতাটা চলবে কার? সব ক্ষমতার মালিক কে? একটা আয়াত শোনেন। কিছু লোক বলে ক্ষমতার উৎস জনগণ। আহা, আরে আমার রাজনীতির ভাই, এটা তো আমেরিকার কুফরি মতবাদ আমাদের উপরে চাপাই দেওয়া হয়েছে। আব্রাহাম লিঙ্কন, লেনিন, কার্ল মার্কস, মাও সেতু, এগুলি এই নাস্তিকদের মতবাদ যে ক্ষমতার মালিক জনগণ, ক্ষমতার উৎস জনগণ। অথচ আল্লাহ পাক কোরআনে বলেন, সূরা বাকারার 165 নম্বর আয়াতের অংশ, আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ পাক বলেন, সমুদয় মানে সব ক্ষমতার মালিক কে? কে? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। আল্লাহু আকবার বলেন। বরকতময় আল্লাহ, তিনি তামাম জগতের মালিক। যিনি কে? তিনি ভাইজান বলেন। সুতরাং আজ থেকে আকীদা পরিষ্কার করবেন, ক্ষমতার মালিক জনগণ নয়। এক বাক্যে বলেন, ক্ষমতার মালিক কে? মনে থাকবে? মনে থাকবে? তাহলে ওয়াদা, তাহলে আমার কাছে ওয়াদা করেন, যদি কোন দলের নেতারা কর্মীরা বলে ক্ষমতার উৎস জনগণ, ক্ষমতার মালিক জনগণ, তাহলে তারা আল্লাহর সাথে কুফরি করছে। ওই দল আপনি যদি থেকে থাকেন বের হতে হবে, নতুন করে ঢোকা যাবে না। কারণ ক্ষমতার মালিক জনগণ, এই কথা যদি কেউ বিশ্বাস করে তার ঈমান থাকবে না। আজ থেকে পাক্কা ওয়াদা করলাম, ক্ষমতার মালিক আল্লাহ। এই কথা যারা বিশ্বাস করে না, আমি মুসলমান তাদের সাথে নাই। ডান হাত তুলে দেখান। আল্লাহ, হাতগুলি তুমি সত্যের পক্ষে কবুল করো। কিছু লোক ভয়ে ভয়ে আমিন কই না, যদি কবুল হয়ে যায়। আর যারা এখন আমিন, হাত নামান। আর বেশি লম্বা করা যাবে না, এই পর্যন্ত রাখলাম। দুটি আয়াত আর বলবো, এদিকে তাকান। একবার বলেন তো ভাই, সব ক্ষমতার মালিক কে?
ওই আল্লাহ বলেছেন জমিন আমার, আসমান আমার, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। আসমান যার, জমিন যার, ক্ষমতার মালিক যে। সূরা ইউসুফ 40 নম্বর আয়াত আল্লাহ বলেন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, জমিন আমার, আসমান আমার, ওরে আইন চলতে হবে আমি আল্লাহ। কার চলতে হবে? আল্লাহর আইন আল্লাহ নিজে এসে চালাবে না। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আল্লাহর প্রতিনিধি হচ্ছে আমরা, আমাদের দায়িত্ব আল্লাহর আইন জমিনে বাস্তবায়ন করা, ঠিক কিনা জোরে বলেন ভাই। এইবার আসেন আপনারা গণেন, আমি ওয়াজ করি, এরপরে চলে যাব মূল কথায়। এই আল্লাহর আইন জমিনে চলা লাগবে কি লাগবে না? কারা চালাবে? মুসলিম তো সবাই। আল্লাহ কোরআনে বলেন ক্বালা জাআলনি আলা খাযাইনিল আরদি ইন্নী হাফিজুল আলীম। আল্লাহর আইন সৎ লোকের শাসন। আইন কার? আর শাসন হবে সৎ লোকের। একটি ঘটনা বলেই আমরা শেষের দিকে যাব। এই আয়াত ইউসুফ নবী সম্পর্কে বলা হচ্ছে। উনি কারাগার থেকে বের হওয়ার পরে উনার গুণ, উনার বৈশিষ্ট্য, উনার আদর্শ দেখে উনি নিজেই বলেছিল এই রাষ্ট্রের বাইতুল মালের দায়িত্ব আমার হাতে দেওয়া হোক, আমি ইউসুফের চাইতে সৎ লোক এই রাষ্ট্রে আর কেউ নাই। সুবহানাল্লাহ পড়েন। রাষ্ট্র চালাবে কারা? চোর, ডাকাত, সাদাবাজ। আরে যারা সাদাবাজি করে ওরা কি করে দেশ চালাবে? চাঁদাবাজ কখনো রাষ্ট্র ক্ষমতায় যেতে পারে না। প্রয়োজন হলে আরেকটা যুদ্ধ হবে, তবুও কোনো ভোট চোরা চাঁদাবাজির বাচ্চাদেরকে বাংলার ক্ষমতায় বসতে দেওয়া হবে না। ওমর ইবনে এই ইয়াং ভাইয়ের দিকে তাকান তো, এটা খুবই একটা সেনসিটিভ, হৃদয় বিদারক ঘটনা। সব দলের নেতাকর্মীর জন্য শিক্ষা আছে। খালি কান কোরআন ওয়াজ করেন, কবরের কথা কবেন, রাজনীতির কথা কন কে? অথচ আল্লাহ সূরা সাবা 34 নম্বর সূরার 31, 32, 33 নম্বর আয়াত আল্লাহ নিজে রাজনীতির ওয়াজ করছে। সূরা ইব্রাহিম আল্লাহ রাজনীতির ওয়াজ করছে। আরে পাগলে কয় রাজনীতি কোরআনে নাই? পাগল, তোর তো চোখই নাই, তুই কানা, তুই দেখবি কেমনে? ঠিক কিনা জোরে বলে না? তোর চোখ রয়েছে হলো কার দোকানে ব্যবসা ভালো, সাদাবাজি করবো কবে, কাঠটা মাইরে খাবো, কাঠটা ধরে খাবো। তোর চোখের মধ্যে এই ধান্দা, তুই তো কোরআনের রাজনীতি খুঁজে পাবি না। ঠিক কিনা জোরে বলেন। ঘটনাটা ছোট্ট করে বলি। ওমর ইবনে আব্দুল আজিজ মুসলিমদের একজন শাসক ছিলেন। উনি রাষ্ট্র পরিচালনায় যখন গেলেন, উনার শহর থেকে, রাজধানী থেকে একটা গ্রাম ছিল ১,৫০০ কিলো দূরে। কত কিলো দূরে ভাইজান? খুব ভালো করে বুঝবেন ঘটনাটি। আমাদের সবার জন্য, কে জামাত চরমনাই এটা বুঝি না, প্রত্যেক দলের জন্য এই ঘটনায় শিক্ষা আছে। বিশেষ করে যারা আমরা আগামী নির্বাচনে যাব, আমরা যারা ভোট কেন্দ্রে যাব, ভোট করব যারা, কারণ ভোট দেওয়াটা হলো আমানত। বলেন ভোট দেওয়া কি ভাই? ভোটে ইসলামের অবস্থান 3টা: আমানত, মধ্যস্থ, উকিল নিযুক্ত করা। আর একটা যুক্ত আছে সাক্ষ্য। আগে বলেছি, ব্যাখ্যা পরে যাব। খেয়াল করেন। সুতরাং ঘটনা আমাদের জন্য মারাত্মক শিক্ষা। কি? ওমর ইবনে আব্দুল আজিজ উনি তখন রাষ্ট্রের প্রধান। আগে ওনার শ্বশুর ছিল, ওনার সম্বন্ধীয় ছিল, মানে বড় ভাই, তিনিও ছিল। পর্যায়ক্রমে উনি রাষ্ট্রপ্রধান হয়েছে। হওয়ার পরে ওনার শহর থেকে ১,৫০০ কিলো দূরে একটা গ্রাম, জীর্ণ শীর্ণ গ্রাম, ১৫০০ কিলো দূরে। খেয়াল করেন তো, ওই যুগে তো আর ইন্টারনেট, ফেসবুক ছিল নাকি ভাই? কি মনে হয় ছিল নাকি আংরা? এখন তো ধরেন আপনি একজনকে ফোনে বললেন এখান থেকে হ্যালো, তো 1 সেকেন্ডে চলে গেল। কি কথা ঠিক না ভাই? আজকে মিস কল, কালকে ডাইরেক্ট, পরশুদিন পরিচয়, ওই যে বুঝা লাইছে। তারপরের দিন দেখি যে ঘরের সামনে দরওয়াজায় দাঁড়ায় আছে। ঠিক কিনা জোরে বলে না? ওই জামানায় তার মোবাইল ছিল না। হঠাৎ করে এক মহিলা কান্নাকাটি করতেছে। তো এলাকার মুরব্বীরা কয়, আপনি কাঁদেন কেন? কয়, খুব কষ্টের কথা। কি কষ্টের কথা? কয়, আমি
কষ্ট পাচ্ছি। আরে কেন কষ্ট পাচ্ছ? কয় আমাদের এই দেশের রাষ্ট্রপ্রধান ওমর ইবনে আব্দুল আজিজ ইন্তেকাল করেছেন, মারা গেছেন। মুরব্বীরা কয় উনি মারা গেছেন তুমি জানলে কিভাবে? ১,৫০০ কিলো দূরে, আমরা পুরুষ লোক, আমরা জানলাম না, তুমি জানলা কিভাবে? আচ্ছা বলেন, আল্লাহর দৃষ্টিতে দামি কে, নারী না পুরুষ? পুরুষ। কে আপনি পুরুষ এই জন্য? না, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ বলে কে নারী কে পুরুষ এটা দেখার দরকার নাই, আমার কাছে দামি হইল ওই মানুষটা যার মধ্যে তাকওয়া বেশি। সুবহানাল্লাহ বলেন। তবে রিজালু কাওয়ামুনা আলান নিসা, তবে আল্লাহ নারীর উপরে পুরুষের কর্তৃত্ব দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। কারণ পুরুষে আদমের সৃষ্টি হয়েছে সালসালিন কাল ফাখার হামাইম মাসনুন, এভাবে করে ওই কাদালা মাটি, পচা মাটি, ঠনঠনে মাটি, গন্ধযুক্ত মাটি, এই মাটি দিয়া আল্লাহ আদমের বডি বানাইয়া রোদে শুকাইছেন, পানিতে ভিজাইছেন, কাদায় পচাইছেন। এরপরে আদমের বডির থেকে রুহু দিলেন, বাম পাজরের হাড় থেকে হাওয়া আলাইহিস সালামকে বানালেন। ঠিক কিনা বলেন? তাহলে শক্তিশালী কে বেশি বলেন? এবার কোন আমরা বলেন শক্তিশালী কে বেশি? মানে আমরা পুরুষেরা, ঠিক কিনা? পুরুষের কাজ হলো ইনকাম করবে, নারীরে খাওয়াবে। কিন্তু নারী যদি বাড়াবাড়ি করে কয় থাকবো না আর বদ্ধ করে, দেখবো এবার জগৎ চলে নাকি, এই বইলা যদি নারীও মাঠে নেমে যায় আর যদি কয় অধিকার চাই, সমান অধিকার, অধিকারের নামে যদি আমার দেশের নারীরাও রাস্তায় নামে, নারীদেরকে বলবো অধিকার সমান নয়, বরঞ্চ আল্লাহ তোমাদেরকে অগ্র অধিকার দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। এটা ভিন্ন সাবজেক্ট, সেদিকে যাব না। এতটুক খালি বলে যে আমাদের দেশের যে বামপন্থীরা, যে নাস্তিক আর বেঈমানেরা নারীদেরকে বলে মৌলবীদের কথা শুনবো না, জামাত ইসলামের কথা শুনবো না, যদি জামাত ক্ষমতায় যায়, হুজুররা ক্ষমতায় যায়, বুরকার ভিতরে পেঁচাইয়া বাইন দিয়ে চোখ মুখ বাইন দিয়ে মেরে ফেলাবে, খবরদার ওদের কথা শুনবো না। আচ্ছা আমরা যদি উল্টা বলি যে ওদের কথা শুনবো না, বোনেরা যদি শোনো তাইলে তোমাদেরকে ল্যাংটা করে রাস্তায় ছাড়বে, তোমাদের ধর্ষণ করবে, তোমাদের ইফটিজিং করবে, তোমাদের ব্যবহার করবে, তোমাদের থেকে মজা নেবে, আর নিয়েছেও তাই। ইসলামিক দল ক্ষমতায় যতদিন না আসবে এই দেশে পার্লামেন্টে আল্লাহর কোরআন আইন প্রতিষ্ঠা যতদিন না হবে, আমার দেশের নারীরা ধর্ষণ আর ইফটিজিং থেকে রেহাই পাবে না। আল্লাহর কাছে নারী পুরুষ সবাই দামি, যার তাকওয়া বেশি সে বেশি দামি। ঠিক কিনা বলেন? কিন্তু দায়িত্ব আল্লাহ দিয়েছেন কাকে? কার উপরে? নারীর উপরে। ঠিক কিনা? আল্লাহর বান্দি রেখে বলে আমার দেশের সরকার মারা গেছে। কয় কেমনে বুঝলেন? তখন ইন্টারনেট, ফেসবুক, পেপারের যুগ ছিল না। তাহলে ১,৫০০ কিলো দূর একজন মহিলা মানুষ কেমনে জানলো? ভাই এদিকে তাকান। এলাকার মুরব্বীরা বলে মিথ্যা কথা কেন তুমি ছড়াচ্ছ, সত্য কথা বলো। আল্লাহর বান্দি চোখের পানি ছেড়ে কান্না করে ডেকে বলে আমি কোনো মিথ্যা কথা বলছি না, আমার দিলে সাক্ষী দিচ্ছে উনি মনে হয় আর বেঁচে নাই। কয় তোমার মনে কেন সাক্ষী দিল? কি কারণে সাক্ষী দিল? তুমি দেখো নাই, শোনো নাই, মনের উক্তি নিয়ে কেমন করে বললে তিনি মারা গেছে। যুবকেরা শুনে নাও ভাইয়ের আমার, والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين। গুনার কাজ করবা না, বেশি বেশি নেকির কাজ করো, চেষ্টা করো ভালো কাজ করার। কোন মানুষ যদি গুনাহ থেকে নিজেকে বাঁচাইয়া রাখে, নেকির কাজ করে, কল্যাণকর ভালো ভালো কাজ করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জন্য জান্নাতের রাস্তাকে সহজ বানায়া দেয়। আল্লাহর বান্দি বলে আমার মনে সাক্ষী দেয়, আমার দিলে সাক্ষী দেয়। লোকেরা বলে কেন তোমার দিলে সাক্ষী দিল?
কি এমন তোমার দিল যে দিলে সাক্ষী দিল তিনি মারা গেছে? একটা কথা মনে রাখবেন, এই চর্মচোখ দিয়া যা দেখা না যায়, অনেক সময় আমলের দ্বারা আল্লাহর বান্দারা অন্তর চক্ষু দিয়া সেইটা দেখতে পায়, ঠিক কিনা? হযরত ওমর খুতবা দিচ্ছিলেন মেম্বারে দাঁড়িয়ে, ১৫০০ কিলো দূরে একটা দল যুদ্ধের জন্য গিয়েছিল, শত্রুর আক্রমণ করতে পারে। হযরত ওমর ১৫০০ কিলো দূরে দাঁড়াইয়া তাদেরকে সতর্ক করেছিল। ওদের আসার পরে জিজ্ঞেস করা হলো, ওমর ওই দিন তোমাদেরকে সতর্ক করেছিল, তোমরা কি শুনেছিলে? সাহাবায়ে কেরাম বলেছিল, ওমর যখন আমাদের সতর্ক করেছিল, যদিও তিনি ১৫০০ কিলো দূরে ছিল, আমাদের কাছে যেন মনে হয়েছিল আমাদের কানের কাছে ওমর মুখ লাগাইয়া সতর্ক করেছে। আল্লাহু আকবার। আসেন মিয়া, এইটা গাজার কলকিতে টান দিলে হয় না। আমাদের দেশে এই যে বাউল যারা, এরপরে লালনের আখড়ায় কিছু ভাইয়েরা আসা যাওয়া করে, যারা ও বেনে গাজার মেলা বসায়, কথা বলেন ঠিক কিনা? আবার বলে, আমরা বলি গাজা কেন খান? কয় গাজা খায়া চোখ বুঝা, গাজায় যখন আমরা টান দেই তখন আমরা পৃথিবীর জমিনে থাকি না, তখন আমরা সিদরাতুল মুনতাহায় চলে যাই। আকিদা গেছে কোন জায়গা দেখেন। আমি নিজ ইন্টারভিউ নিছি, কয় দূর মিয়া মৌলবীর, আপনারা কি বুঝবেন? এই গাজা কি এটা হারাম কে কইছে? কয় ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। আল্লাহ কইছে কোন কোন নিয়ামত অস্বীকার করবা? তো গাজা তো আল্লাহই বানাইছে, গাজাও নিয়ামত। আর এই গাজা বাংলাদেশে সবচাইতে বেশি ব্যবহার করা হয় মাজারের আশপাশে, ঠিক কিনা বলেন? কি কথা কন না কেন? বাংলাদেশের মাজারে যাইয়া দেখো অবস্থা রে, বাংলাদেশ, এই ঘটনা বলবো ভয় নাই। বাংলাদেশের মাজারে যাইয়া দেখো অবস্থা রে, কিবা নারী কিবা পুরুষ, বাবার প্রেমে সবাই বেহুশ। কি ঠিক একজন করলে বাকিরা? আমগো দেশের মাজারে যাইয়া দেখো অবস্থা রে, কিবা নারী কিবা পুরুষ, বাবার প্রেমে সবাই বেহোশ। নাচানাচি করে ওরা, গুতাগুতি করে ওরা, গলায় বান্ধে ঢোল, দেখলে রে ভাই মনে হয় আস্ত ছাগল। কি কথা কন না যে ভাই? না কই গ্রুপের যে একজন আছেন এখানে? গাজা হারাম, ইয়াবা যেমন হারাম, ফেন্সিডিল যেমন হারাম, কুল্লু মুস্কিরিন, সব ধরনের নেশা যেমন হারাম, গাঁজাটাও তেমনই হারাম, ঠিক কিনা? এদেশের প্রশাসনের উচিত লালনের আখড়ায় ওপেনে গাঁজা বিক্রি করা, সেবন করা বন্ধ করা, ঠিক কিনা? চলে বলে না? কিন্তু হ্যাঁ, বাস্তবে ভাই আহড়া দেওয়া হয়। এই পরিবেশ আল্লাহ যেন পরিবর্তন করে, তখনই হবে যখন বাংলার পার্লামেন্টে আল্লাহর আইন আসবে, প্রশাসন আল্লাহর আইন দিয়ে যখন কাজ করবে, তখন এগুলো বন্ধ হবে। এর আগে বন্ধ হবে। মানুষের দিল গাজা দিয়া খোলে না, মানুষের দিল আমল দ্বারা খোলা হয়। সেদিকে যাব না, সময় নাই। আল্লাহর বান্দা এখন আসল কথাটা বলে। আমি কেমনে জানলাম? আসল কথাটা শোনো। আমি একজন নারী হইয়া আমার দিলে কেমনে সাক্ষী দিল, কেমনে বুঝলো ওমর ইবনে আব্দুল আজিজ মারা গেছে? কয়বার বলো কি কথাটা? কি বলবো? বাকি কথাটা বলবো নাকি ভাই? এনার্জি আছে না গেছে? এই এনার্জি আছে না গেছে? তাই কান খাড়া করে শোনেন। এখন আল্লাহর বান্দা কয় কেমনে মরে গেছে এটা বুঝলাম, কেমনে শোনেন। কয় বলো। কয় ওমর ইবনে আব্দুল আজিজ এই দেশে বিচার করে? বলে হ্যাঁ বিচার করে। কয় মুরব্বীরা আপনারা বলেন ওনার বিচার খারাপ না ভালো? মুরব্বীরা কয় চমৎকার বিচার, উনি আল্লাহর কোরআনের বাইরে বিচার করে না। মুরব্বীরা বলে ওমর ইবনে আব্দুল আজিজ এত সুন্দর বিচার করে, ওনার বিচারের প্রভাব, ওনার বিচারের প্রভাবের কারণে মানুষও সোজা রাস্তায় চলে। ওমর ইবনে আব্দুল আজিজের বিচারের কারণে বনের বাঘ আর ছাগলে এক গাঁটে পানি খায়, ছাগল আর বাঘও মারামারি করে না। আল্লাহু আকবার বলেন। এটা আল্লাহ তখনই করে যখন কোন রাষ্ট্রপ্রধান আল্লাহরে ভয় করে, তখন রাষ্ট্রপ্রধানের মোহাব্বত আল্লাহ জানোয়ারের অন্তরে ঢুকাইয়া দেয়। কতক্ষণ না?
ওমর ইবনে আব্দুল আজিজ কয় এত সুন্দর বিচার করতে আল্লাহর কুরআন নবীর সুন্নাহ দিয়া কোনদিন পক্ষপাতিত্ব করে নাই। ওনার বিচারের প্রভাবের কারণে ওই মহিলা কয় আমি নিজে দেখেছি বাঘ আর ছাগল একই জায়গায় পানি পান করে, যার যার মতো শেষে চলে যায়, কেউ কাউরে আক্রমণ করে না। সুবহানাল্লাহ কইতেছা করে না মিয়া? কয় কিন্তু যেদিন সকালে দেখলাম রক্তাক্ত অবস্থায় ছাগলে পড়ে আছে, সেদিন আমার মনে হলো বাঘে আক্রমণ করেছে। বাঘে কেন আক্রমণ করলো? কয় আমার মনে সাক্ষী দিল আক্রমণ এতদিন করেন, এখন কেন করেছে? কয় মনে হয় বিচারক এতদিন বিচার করেছে, বিচারের প্রভাবের কারণে বাঘ আর ছাগলে মারামারি করে নাই। আজকে কেন বাঘের গায়ে রক্ত, ছাগলের গায়ে রক্ত? আমার মনে হয় বাঘে আক্রমণ করেছে, আক্রমণের কারণ মনে হয় প্রভাব শেষ হয়ে গেছে, প্রভাব শেষ হওয়ার কারণ মনে হয় ওমর ইবনে আব্দুল আজিজ ইন্তেকাল করেছে। লোকেরা কয় তোমার ব্যাখ্যা শুনলাম, এবার তথ্য আমরা নিয়ে দেখি সত্য না মিথ্যা কথা। 15 দিন পরে শহর থেকে একটা কাফেলা আসছে ওই গ্রামে ব্যবসার জন্য। এলাকার মুরব্বীরা ডেকে বলে আপনারা কোন জায়গার মানুষ? কয় আমরা তো শহরের মানুষ, রাজধানীর মানুষ। কয় একটা খবরের জন্য আমরা অপেক্ষায় আছি, একটু ক্লিয়ার হব, অস্থির হয়ে আছি আমরা। লোকেরা বলে কি খবর? কয় আমরা জানতে চাই আমাদের রাষ্ট্রপ্রধান তিনি বেঁচে আছে না তিনি মারা গেছে। এই কথা বলার সঙ্গে সঙ্গে ওই জনগণের চোখ দিয়া পানির ফোঁটাগুলো গড়িয়ে গড়িয়ে পড়ে। কারণ মনে রাখবেন, রাষ্ট্রপ্রধান যদি ভালো হয়, নেতা যদি ভালো হয়, সরকার যদি ভালো হয়, ইন্তেকালের পরে মানুষ ইন্না লিল্লাহ পড়ে, চোখের পানি ফেলে কান্দে। আর যদি ডাইনি মার্কা ফেরাউন হয়, মারা গেলে ইন্না লিল্লাহ না পয়রা ফেসবুক আলহামদুলিল্লাহর পোস্টের ঝড় ওঠে, ঠিক কিনা? নেতা যদি ভালো হয়, শুধু বাংলার মানুষ কানবে না, বিশ্বের মানুষ কানবে, ঠিক কিনা বলেন? খালি মুসলমান কানবে না, হিন্দু কানবে, আরে ঠিক কিনা বলেন? তার প্রমাণ জ্বলন্ত বাংলাদেশে আল্লাহর কোরআনের পাখিটা 50টা বছর আমাদের কোরআনের পাখি আল্লামা সাইদি রহমাতুল্লাহি আলাইহি, আল্লাহর বান্দা, কোরআনের তাফসীর গুলো মানুষকে শুনাইয়া অনেক অমুসলিম রে কালিমা পড়াইয়া মুসলমান বানাইল। আল্লাহর এই বান্দা শুধু একজন আলেম ছিলেন না, একজন নেতা ছিলেন। কতক্ষণ না? এই নেতা আলেম যখন মারা গেল, এই বাংলাদেশের জামাতের লোক নয়, খালি সাধারণ জনগণ তার মুহাব্বাতে জীবন দিয়েছে, ঠিক কিনা? বিশ্বের মানুষ চোখের পানি ফেলে কান্না করেছে। আর এই যে কয়েকদিন আগে এই বাংলাদেশে শাসন করেছে হাসিনা সরকার, ফাঁসি হয় নাই, ফাঁসির রায় হওয়ার পরে একটা মানুষও তার পক্ষে জীবন দেয় নাই, বরঞ্চ এদেশের মানুষ মিষ্টি বিতরণ করেছে। কথা বলেন ঠিক কিনা? মিথ্যা না সত্য কথা ভাই? এই জন্য নেতা হইলে নেতার মতো হওয়া লাগবে। আল্লাহর বান্দি রেখে বলে, আমার ব্যাখ্যা এখন শহরের লোক থেকে শোনেন। শহরের লোকেরা বলে, ও গ্রামের মানুষ, তোমরা এমন একটা খবর জানতে চাইছো। বলার সঙ্গে সঙ্গে চোখের কোনায় পানি। কেন পানি? আমরা ওনারে বড় ভালোবাসতাম। ওমর ইবনে আব্দুল আজিজ এত ভালো মানুষ ছিল। কয় হ্যাঁ, আজ থেকে 15টা দিন আগে আমাদের রাষ্ট্রপ্রধান ইন্তেকাল করে রবের এটাকে সারা দিয়ে তিনি জান্নাতে চলে গেছেন। সুবহানাল্লাহ। কন্যা মিয়া মহিলাও বলছে কতদিন আগে? 15 দিন আগে। ওরা আইছে 15 দিন পরে। মানুষ অবাক হয়ে গেছে। হাই হাই। মহিলারা বলে, তুমি এমন কি আমল করো যে তুমি বুঝলে আমরা বুঝলাম না? কয় আমি আমার ব্যক্তিগত আমলের কথা আপনাদেরকে বলবো না, আমি আমল করি আল্লাহর জন্য। কার জন্য ভাই? কার জন্য বলেন? আমাদের আমল, আমাদের জিহাদ, আমাদের লড়াই, আমাদের সবকিছু কার জন্য হবে?